আলী চাঁদের কাহিনী। খলিফা হারুন অল রশিদের রাজত্বকালে বাগদাদ শহরের মানুষ যখন আহমদ আর হাসানের চৌর্যবৃত্তির উপদ্রবে অতিষ্ঠপ্রায়, সেই সময় মিশরের কায়রো শহরেও ছিল এক পাকা চোর। লোকে বলতো চোরদের শিরোমণি। তার নাম ছিল আলী চাঁদ। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তার 10 বছরের চৌর্যবৃত্তির জীবনে চুরিবিদ্যাকে মহাবিদ্যা হিসাবেই প্রমাণ করেছিল আলী চাঁদ। কয়েকবার কোতোয়াল, প্রহরী, ফৌজদাররা হাজার চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। যতবারই তাকে ধরার জাল পেতেছে, প্রায় ধরা পড়ে আর কি, ততবারই 5 আঙুলের ফাঁক দিয়ে পিছলে বেরিয়ে গিয়েছে আলী চাঁদ। এহেন আলী চাঁদ একদিন উদাস বিষণ্ণ মনে এক শরাবখানায় বসেছিল। তার সাথে ছিল দলের অন্য সব সঙ্গী সাথীরা। সকলেই নেশার ঘোরে মত্ত। গান বাজনা, অশ্রাব্য ভাষার কথোপকথন সবই চলছিল। শুধু আলী চাঁদ শান্ত হয়ে বসেছিল। কোনো কিছুই তার ভালো লাগছিল না। একজন শাগরেদ বলল, ওস্তাদ, কতক্ষণ আর এইভাবে ঝিম মেরে বসে থাকবে? একবার বাজার থেকে ঘুরে এসো, দেখবে দিল সাফ হয়ে যাবে। কিছু কামাতেও পারো। চলো, আমরাও তোমার সঙ্গে যাচ্ছি। আলী চাঁদ উঠে দাঁড়ালো। তোরা থাক, আমি যাচ্ছি। পথে বেরিয়ে পড়ল আলী চাঁদ। বাজারের মানুষের ভিড় দেখে সেই পথ ছেড়ে লাল সড়ক ধরে এগিয়ে এলো। পথের দুপাশে লাল পাথর বসানো, তাই এ পথের নাম লাল সড়ক। কিছু দূর যেতেই পথের ধারে একটা বড় সরাইখানা। সেখানে জল দিয়ে ভিস্তি নিয়ে বার হচ্ছিল এক ভিস্তিওয়ালা। হাতে 2টো পেয়ালা। পেয়ালা বাজিয়ে গান গাইতে গাইতে পথ চলছিল ভিস্তিওয়ালা। উদ্দেশ্য, যদি গান শুনিয়ে 2-4 পেয়ালা জল বিক্রি করা যায়। এ পথে যাদের নিত্য আনাগোনা সকলেই এই গানের সাথে পরিচিত। আলীকে দেখেই সে গান ধরল, ও দোস্ত, কোথায় যাও? একটি দিরহাম খরচ করে আমার 1 পেয়ালা শরাব খেয়ে নাও। গান শুনে আলী চাঁদের মুখে হাসি ফুটে উঠল। ভিস্তিওয়ালা বলল, 1 পেয়ালা শরাব দেব নাকি? নূতন লোক হলে ভাববে সত্যি বুঝি ভিস্তিতে শরাব আছে। এই অঞ্চলের সকলেই জানে ভিস্তিওয়ালা কখনো পানিকে বলে শরাব, কখনো সিরাজি, কখনো ফলের রস, আবার কখনো মিঠা শরবত। আলী চাঁদ বলল, দাও দেখি 1 পেয়ালা তোমার সিরাজি। ভিস্তিওয়ালা তার পেয়ালা ভর্তি করে দিতেই আলী চাঁদ পেয়ালাটা নিয়ে সবটুকু পানি পথের উপর ঢেলে দিল। ভিস্তিওয়ালা তো অবাক। কি হলো জনাব? আমার পানি তো চিড়িয়ার পাখির মতোই সাফ। আলী চাঁদ কোনো জবাব না দিয়ে আবার পেয়ালা এগিয়ে দিল। এবারও পেয়ালা ভর্তি হতেই সবটুকু পানি পথের ওপর ফেলে দিল। ভিস্তিওয়ালা এবার বিরক্ত হলো। পানি না খেলে এভাবে পথের ওপর ফেলে নষ্ট করছেন কেন জনাব? আমার কাজ আছে, দেখি অন্য কোথাও পানি বেচতে পারি কিনা। আলী চাঁদ কোনো জবাব না দিয়ে বলে উঠল, আর 1 পেয়ালা দাও। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ভিস্তিওয়ালা পেয়ালা পূর্ণ করে দিল। এইবার এক চুমুকে সবটুকু পানি গলায় ঢেলে দিল। তারপর পেয়ালাটা ফেরত দিয়ে পকেট থেকে একটা মোহর বার করে দিল। মোহর হাতে পেয়েও ভিস্তিওয়ালার মুখে হাসি ফুটল না। গম্ভীর মুখে এক পলক আলী চাঁদের দিকে তাকিয়ে বলল, বাবজান, খানদান কারো গায়ে লেখা থাকে না, আর পয়সা ছড়িয়েও তা আয় করা যায় না। ভিস্তিওয়ালার কথা শুনে রাগে আলী চাঁদের মাথায় রক্ত চড়ে গেল। এক ধাক্কায় ভিস্তিওয়ালাকে মাটিতে ফেলে দিয়ে দমাদম মারতে শুরু করে দিল। হারামজাদা, তোর 3 পেয়ালা জলের দাম কত? 3 দিরহামও হবে না। তোর পুরো ভিস্তির দামই 3 দিনার হবে না। আর তোকে আমি একটা আস্ত মোহর দিলাম, তবু বলছিস আমার খানদান ছোট? জীবনে কোনোদিন মোহর চোখে দেখেছিস? ভিস্তিওয়ালা কোনো রকমে উঠে বসে বলল, আমি স্বীকার করছি জনাব, আমার পানির দাম 3 দিরহামও নয়। তবে কেন খানদানের কথা শুনিয়ে আমাকে অপমান করছিস? 3 দিরহামের জায়গায় পুরো একটা মোহর দিলাম। এমন দিলদরাজ মানুষ তুই কোথাও পাবি? ভিস্তিওয়ালা বলল, তেমন মানুষ আমি দেখেছি,
দয়া করে যদি ওই সামনের বাগিচায় গিয়ে বসেন, সে কাহিনী আমি আপনাকে শোনাতে পারি। আলিচাঁদের কি মনে হলো কে জানে, চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। ঠিক আছে, শোনা তোর দরাজ দিল মানুষের কাহিনী। বেস্তিওয়ালা আলিচাঁদকে নিয়ে বাগিচায় একটা ঝর্ণার ধারে গিয়ে বসল। মার খেয়ে হাঁপিয়ে গিয়েছিল ভিস্তিওয়ালা। চোখে মুখে ঝর্ণার জল দিয়ে একটু সুস্থ হয়ে শুরু করলো তার কাহিনী। এই কায়রো শহরে দু ধরনের ভিস্তিওয়ালা আছে। একদল আছে, তারা বাঁধা কিছু বাড়িতে দুবেলা পানি সরবরাহ করে। আরেক দল আছে যারা আমার মতো পথে পথে সরাইখানায় লোকের কাছে পানি বেচে। আমার বাবা ছিলেন দ্বিতীয় দলের সর্দার, নিজেও ঘুরে ঘুরে পানি বেচতেন, আর এই কারবার করে বেশ কিছু আয়ও করেছিলেন। মৃত্যুর সময় তার সম্পত্তি ছিল 5টা উট, একটা গাধা, একটা দোকান আর বাড়ি। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এই সম্পত্তি যথেষ্টই বলতে পারেন, কিন্তু কিছু কিছু মানুষের আকাঙ্ক্ষা ও তৃপ্তির কোনো সীমা থাকে না। আমিও ছিলাম সেই দলে। বিশেষত গরিবদের আকাঙ্ক্ষা একটু বেশিই হয়ে থাকে, আর আল্লাহর করুণায় যদি সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তবুও তারা তা ভোগ করতে পারে না। আমার মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা জেগে উঠল, এই ভিস্তিওয়ালার জীবন নিয়ে কোনো মানুষ সুখী হতে পারে না। সেই সময় হজের মরশুম, দলে দলে তীর্থযাত্রী চলেছে মক্কায়। আমি বাজারের বণিক মহাজনদের কাছ থেকে ধারে মাল কিনে নিয়ে তীর্থযাত্রীদের দরকারি জিনিসপত্র বেচতে আরম্ভ করলাম। ভেবেছিলাম বেশ কিছু মুনাফা করতে পারবো, কিন্তু কপাল মন্দ, অর্ধেক মালও বেচতে পারলাম না। গুদামের মাল গুদামেই নষ্ট হয়ে গেল। নিজের সব কিছু বেচেও অর্ধেক দেনা শোধ হলো না। পাওনাদারদের ভয়ে কায়রো ছেড়ে পালালাম। প্রথমে গেলাম সিরিয়া, সেখান থেকে দামাস্কাস ও আলেকজান্দ্রিয়া হয়ে পৌঁছালাম বাগদাদে। খোঁজ খবর করতে করতে প্রথমে গেলাম ভিস্তিওয়ালাদের সর্দারের কাছে। নিজের ভাগ্য বিপর্যয়ের কথা বলে তারপর শোনালাম কোরআনের প্রথম অধ্যায়। আমার দুঃখের কথা শুনে তিনি বললেন, তুমি বাগদাদের পথে পথে পানি বিক্রি করো, তোমাকে একটা ভিস্তি আর একটা পেয়ালা দিচ্ছি, এর দাম লাগবে না। পরদিন থেকে কাজে লেগে গেলাম। বাগদাদের পথে পথে ঘুরে পানি বিক্রি করি। সেখানেও এই কায়রো শহরের মতো গান করি, ছড়া বলি, কিন্তু এমন কপাল, সারা দিনে 2টো রুটির দিরহামও জোটে না। কয়েকদিন যেতেই বুঝলাম কায়রোর সকলের তেষ্টা পেলে দাম দিয়ে পানি খায়, কিন্তু বাগদাদের মানুষ এমনিতে খুবই পানি কম খায়। তার ওপর যেটুকু খায় তাও কেউ দাম দেয় না। সকলেই বলে, পানির আবার দাম কিসের? এতে আল্লাহ তোমার মঙ্গল করবেন। দামের জন্য পিড়াপিড়ি করলে বলে, পানির জন্যে দাম নিলে আল্লাহর কাছে গুনাহ হবে। বাজারে প্রতি দোকানের সামনে পানি বিক্রির আশায় ঘুরে বেড়াই, পেয়ালা বাজিয়ে গান করি, কিন্তু কেউ ফিরেও তাকায় না। শেষে ঠিক করলাম, এইভাবে না খেতে পেয়ে মরার চেয়ে কায়রোতে ফিরে যাব। আল্লাহ নসিবে যা লিখেছেন তাই হবে। একদিন দুপুরে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে আছি, এমন সময় চোখে পড়ল লোকজন সব পাগলের মতো ছোটাছুটি করছে। কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। একটু পরেই দেখলাম বিরাট একটা মিছিল আসছে। দুপাশে সারিবদ্ধভাবে সৈনিকরা কুচকাওয়াজ করতে করতে চলেছে। প্রত্যেকের অস্ত্র সূর্যের আলোয় ঝকমক করছে। মাঝখানে ঘোড়ার পিঠে চেপে বিরাট চেহারার একজন সেনাপতি গোছের লোক। পথের দুপাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে সেলাম করছিল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের মিছিল, আর মাঝখানে ওই মানুষটা কে? লোকটি বলল, বুঝতে পারছি তুমি ভিনদেশী, তাই জানো না। উনি আমাদের নূতন কোতোয়াল আহমদ সাহেব। এই শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার ভার কোতোয়াল সাহেবের। খলিফার খুব পেয়ারের লোক এই আহমদ সাহেব। মাসে 1000 দিনার বেতন পান, আর ওইসব সৈনিকরা প্রায় 100 দিনার। মাঝে মাঝেই সৈন্যদের নিয়ে নগর পরিদর্শনে বার হন। এত লোকজন দেখে ভাবলাম সুর করে গান করি, যদি 2-4 পেয়ালা পানি বিক্রি হয়। সাথে সাথে আমার মিশরীয় ভঙ্গিতে পেয়ালা বাজিয়ে গান শুরু করে দিলাম।
আমার গান শুনে কোতোয়াল আহমদ সাহেব আমার দিকে তাকালেন। তারপরই গম্ভীর গলায় হাঁক দিলেন, এদিকে আয়। বুক কেঁপে উঠল। কি জানি, হয়তো কোতোয়াল সাহেব আমার গান শুনে ক্রুদ্ধ হয়েছেন। পাশ থেকে একজন বলল, যাও না, এইবার কোতোয়াল তোমাকে চাবুক পেটা করবেন। একজন সৈনিক এগিয়ে এসে আমার হাত ধরে কোতোয়ালের সামনে নিয়ে গেল। আমি কুন্নিশ করে দাঁড়াতেই কোতোয়াল সাহেব বলল, মনে হচ্ছে তুমি মিশর থেকে এসেছো। হ্যাঁ জনাব, আমি কায়রোতে পানি বেচতাম, ভাগ্য বিপর্যয়ে এখানে এসে পানি বেচছি। তোমার গলায় যে গান শুনলাম, সেই গান মিশরে থাকতে বহুবার শুনেছি। আমারও দেশ মিশরে, কিন্তু এখানে তুমি পানি বেচতে এলে কেন? এখানে তো কেউ পানি কেনে না। সংক্ষেপে নিজের দুঃখের কথা বললাম। আমার কথা শুনে কোতোয়াল সাহেব বললেন, আমাকে পানি দাও। আমি তাকে পেয়ালা ভর্তি করে দিতেই তিনি পেয়ালার সবটুকু পানি ফেলে দিলেন। দ্বিতীয়বার পানি দিলাম, প্রথমবারের মতো সেই একইভাবে সবটুকু মাটিতে ঠেলে দিলেন। তৃতীয়বারে সবটুকু জল এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন, ঠিক আপনারই মতো। তারপর থলে থেকে 5 দিনার বার করে আমার হাতে দিয়ে বললেন, তুমি আর আমি একই দেশের লোক ভাইজান, আল্লাহ তোমার মঙ্গল করুন। তারপর তার সৈনিকদের বললেন, আমার এই দেশওয়ালি ভাইজানকে তোমরা একটু সাহায্য করো। কোতোয়ালের অনুরোধের অর্থ কি আর কারোর অজানা নয়। সব সৈনিকরাই এক পেয়ালা করে পানি খায় আর 1 দিনার দেয়। এক বেলাতেই 50 দিনার হয়ে গেল। কোতোয়াল সাহেব বললেন, 3 দিন পর আবার আমরা এখান দিয়ে যাব, তুমি অপেক্ষা করো। কিছু সঞ্চয় হলে কায়রোতে গিয়ে সব দেনা শোধ করে নতুন ব্যবসা শুরু করতে পারবে। কোতোয়াল সাহেবের কথা শুনে ভরসা পেলাম, আশার আলো চোখে পড়ল। 1 মাসেই যা সঞ্চয় হলো হিসেব করে দেখলাম, সব দেনা শোধ করেও আমার হাতে বেশ কিছু অর্থ থেকে যাবে। ঠিক করলাম নিজের দেশে ফিরে যাব। আর যাই হোক, সে তো আমার জন্মভূমি। যত দূরেই থাকি না কেন তার মায়া কি ত্যাগ করতে পারি? তাছাড়া দেশের জন্য ভেতরে ভেতরে টান অনুভব করছিলাম। পরদিন কোতোয়াল সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। আজ যা কিছু সবই তো তারই জন্যে। তার সৈনিকরা সকলেই আমাকে চিনত। তাই কোতোয়াল সাহেবের কাছে যেতে কোনো অসুবিধা হলো না। তাকে সেলাম করে বললাম, একদল বণিক কায়রোতে যাচ্ছে, আমি তাদের সঙ্গে দেশে ফিরে যেতে চাই, আপনি অনুমতি দিন। কোতোয়াল সাহেব বললেন, তুমি দেশে ফিরে যাও, আল্লাহ তোমার মঙ্গল করবেন। তুমি আমার দেশের লোক, তোমাকে একটা গোপন কাজের ভার দিতে চাই, কেউ যেন কিছু জানতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার জান যাবে কিন্তু জবান যাবে না। আমি তোমাকে একটা পত্র দিচ্ছি। এই পত্রখানা কায়রোর আলীচাঁদকে দিয়ে বলবে, খলিফা হারুন অল রশিদের কোতোয়াল পাঠিয়েছে। আলীচাঁদ আমার পুরনো শাগরেদ, একটু সাবধানে তার খোঁজ করবে। তোমাকে 100 দিনার আর একটা গাধা দিলাম, আল্লাহ তোমার মঙ্গল করবেন। কোতোয়াল সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে সেই দিনই রওনা হলাম। 10 দিন পর কায়রোতে এসে পৌঁছালাম। কোতোয়াল সাহেবের দয়ায় যে অর্থ নিয়ে এসেছিলাম তা দিয়ে সব দেনা শোধ করে আবার সেই ভিস্তিওয়ালার জীবন শুরু করলাম। এখন আর আমার কোনো অভাব নেই। ভবিষ্যতের জন্য 2-4 পয়সা সঞ্চয়ও করছি। শুধু দুঃখ একটাই, কোতোয়াল সাহেব আমাকে যে পত্র দিয়েছিলেন তা আজও আলীচাঁদকে দিতে পারলাম না। আমির ওমরাহদের মধ্যে ও নামে কেউ নেই। এখন আপনি বলুন, কোতোয়াল আহমেদ সাহেবের মতো এমন উদার ও দরাজ দিলের মানুষ কি সত্যিই আছে? ভিস্তিওয়ালার কথা শেষ হলেই আলীচাঁদ 2 হাতে তাকে জড়িয়ে ধরল। আমার গোস্তাফি মাফ করো দোস্ত, আমি না জেনে তোমাকে আঘাত করেছি। তুমি এতক্ষণ যার কথা বললে তার মতো দরাজ দিলের মানুষ সত্যিই কম আছে। তিনি আমার ওস্তাদ, আর আমি সেই আলীচাঁদ। বিস্ময়ে ভিস্তিওয়ালার চোখের পলক পড়ে না। তুমিই সেই আলীচাঁদ? এতদিন ধরে তোমারই পত্র জোব্বাই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহর অশেষ করুণা, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। এই নাও পত্র। আলী চিঠি খুলে পড়তে আরম্ভ করল। আমি মহামান্য খলিফা হারুন অল রশিদের প্রধান কোতোয়াল আহমদ পত্র লিখছি আমার প্রিয় কায়রোর আলীচাঁদের কাছে।
প্রাণাধিক আলীকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার বাগিচার বুলবুল, আসমানের চাঁদ, মন চায় ওই নীল আসমানে পাখা মেলে উড়ে যাই তোমার কাছে, দিল উজাড় করে ঢেলে দিই সব ভালোবাসা। কিন্তু আল্লাহ তো আমাদের সে সুযোগ দেননি, তাই খাঁচায় বন্দি পাখির যন্ত্রণায় ছটফট করি। আমার যে উড়ে যাওয়ার সাধ্য নেই, তাই কাগজের পাতায় অন্যের কাছে তোমাকে দিলের সব কথা মেলে দিচ্ছি। এখানে আমি 40টা ঘাঘু বদমাইশ চোরদের প্রধান, এরা সবাই এখন সিপাহী। আমার উপর ভার পড়েছে এই সব চোর বদমাইশদের নিয়ে শহরের যত বদমাইশ আছে তাদের ঠান্ডা করা। মাসে ইনাম 1000 দিনার, উপরেও কিছু কম নেই। প্রিয় চাঁদ, তুমি খলিফার এই বাগিচায় মৌমাছির মতো উড়ে এসো। তোমার মতো এলেমদার লোক যে কি করতে পারে আর কি না পারে সে বুঝি আল্লাহই জানেন। তবে তুমি যদি আবার আমার পাশে এসে দাঁড়াও, তবে দুজনে মিলে পুরো বাগদাদ শহরটাকে মুঠোয় পুড়ে ফেলতে পারি। তাছাড়া একবার যদি খলিফার সুনজরে পড়তে পারো, তবে তো কেল্লা ফতে। তুমি তখন সত্যিই আসমানের চাঁদ হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারো বাগদাদে চলে এসো, তোমার জন্যে আমার অপেক্ষা শুরু হলো। আল্লাহ তোমার মঙ্গল করুন। চিঠি পড়ে আনন্দে আলীচাঁদ বাগিচার মধ্যেই নাচ শুরু করে দিল। সে কি উদ্দাম প্রলয়ঙ্কার নাচ! আশেপাশে 2-4 লোক ছিল, তারা ছিটকে পড়ল। খানিক পরেই নাচ থামালেই ভিস্তিওয়ালা বলল, আমি চলি দোস্ত। তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে পকেট থেকে পুরো 1 থালি মোহর বার করে আলীচাঁদ ভিস্তিওয়ালার পকেটে পুরে দিল। তারপরই ছুটতে ছুটতে এসে হাজির হলো নিজের ডেরায়। তার শাগরেদরা সবাই এখানে অপেক্ষা করছিল। আলী তাদের দেখেই বলল, দোস্ত, এবার আমাকে উড়ে যেতে হবে। কোথায় উড়ে যাবে? বাগদাদের আসমানে। সেখান থেকে ওস্তাদ ডাক দিয়েছে। কিন্তু তুমি চলে গেলে আমাদের কি হবে সে কথা কি ভেবে দেখেছ? আমরা যে সব দিকহারা নাবিকের মতো ভেসে যাব। আলী কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, কোনো চিন্তা নেই, যা আছে তাতে 2-1 মাস তোমাদের চলে যাবে। পথে যেতে যেতে হাত সাফাই করে যা পাবো তার সবটাই তোমাদের পাঠিয়ে দেব। ততদিনে নিজেরা কিছু কাজ শিখে নেবে। আর বিলম্ব করল না আলী। ওস্তাদের ডাক এসেছে। পরিচিত পোশাক ছেড়ে মুসাফিরের সাজ পরল। ভেতরে 8-শার্ট পোশাক, তার ওপর আলখাল্লা। ভেতরে গুজে নিল 2-4খানা ছুরি। মাথায় অদ্ভুত এক টুপি, খুললে পেল্লায় লম্বা হয়ে যায়। হাতে নিল বর্ষা। তারপর ঘোড়ার পিঠে চেপে রওনা হলো বাগদাদের দিকে। পথে বার হয়েই একদল সঙ্গী পেয়ে গেল, সবাই ধনী। তারা গিয়েছিল তীর্থ করতে। তাদের প্রধান ছিল দামাস্কাসের বণিক সভার প্রধান হাজি সাহেব। আলীর সুন্দর সুপুরুষ চেহারা দেখে হাজি সাহেবের ভালো লেগে গেল। দুদিনেই তার প্রিয় পাত্র হয়ে গেল আলী। দলের সবারই মিষ্টি কথায় মন জয় করে নিয়েছিল আলী। পথের মাঝে হলো এক বিপদ। একদিন একদল ডাকাত আক্রমণ করল। একাই বীরবিক্রমে লড়াই করল আলী। অল্প কিছুক্ষণের মধ্যেই ডাকাত দল পালাবার পথ পায় না। আর একদিন কোথা থেকে একটা সিংহ এসে ঝাঁপিয়ে পড়ল সকলের মাঝখানে। সকলে ধরেই নিয়েছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু তার আগেই আলীর বর্ষা ঝলসে উঠল। লুটিয়ে পড়ল সিংহের মৃতদেহ। পুরো দামাস্কাস পর্যন্ত কেউ তাকে ছাড়ল না। দামাস্কাসে পৌঁছে তীর্থযাত্রী দলের সকলে তাকে 5টি করে সোনার মোহর ইনাম দিল, আর হাজি সাহেব দিলেন 1000 মোহর। আলী নিজের জন্য সামান্য কিছু রেখে বাকি সব পাঠিয়ে দিল শাগরেদের কাছে। তারপর উল্কার বেগে ঘোড়া ছুটিয়ে দিল বাগদাদের দিকে। যথাসময়েই সে বাগদাদে এসে পৌঁছল। নগরের প্রান্তে একটা সরাইখানায় এসে উঠল। নাস্তা সেরেই বেরিয়ে পড়ল। প্রথমেই তাকে খুঁজে বার করতে হবে ওস্তাদের আস্তানা। যাকে জিজ্ঞেস করে এখানকার কোতোয়াল আহমেদ সাহেবের বাড়ি কোনটা, কেউ কোনো জবাব দেয় না। অনেকে বলে আমরা জানি না। আলী ভাবে, এ তো তাজ্জববাদ। কোতোয়ালের আস্তানা জানে না, এ তো বিশ্বাসযোগ্য কথা নয়। নিশ্চয়ই বিদেশি বলে তাকে কিছু বলছে না।
শেষে চোখে পড়ল একটা জায়গায় কয়েকটা ছেলে খেলা করছে। আলী দোকান থেকে কয়েকটা লাড্ডু কিনে নিয়ে এসে বলল, খোকারা, সব লাড্ডু তোমাদের। ছেলেরা সব লাড্ডু নেবার জন্য এগোতেই দলের সর্দার গোছের একটা ছেলে, নাম মেহমুদ, সবাইকে থামিয়ে দিয়ে বলল, তোদের যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। মেহমুদ লাড্ডু নিতেই আলী তার হাতে একটা দিনার গুজে দিল। সাথে সাথে ভ্রুকুটি করে বিরক্ত মুখে বলল, কি হলো জনাব, 1 দিনার দিয়ে কি আমাকে কিনতে চাইছেন? আপনার লাড্ডু আর দিনার ফেরত নিন। আলীর ইচ্ছে করছিল 82 শিক্ষার এক চর কষিয়ে দেয় ছেলেটার গালে, কিন্তু তাতে সব কিছু পণ্ড হবে ভেবে রাগ শান্ত করে বলল, আমি এমনি তোমাকে দিনার দিচ্ছি, তার বদলে একটা খবর দিতে হবে। এখানকার কোতোয়াল সাহেবের বাড়িটা কোথায়? মেহমুদ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি তোমাকে দেখিয়ে দেব, তবে তুমি আমার পেছনে থাকবে, আর বাড়ির সামনে গিয়ে আমি পায়ে করে একটা ইট ছুঁড়ব। যে দরজায় গিয়ে ইট লাগবে সেটাই কোতোয়াল সাহেবের বাড়ি। এতে তোমারও বাড়ি চেনা হবে, আর কোনো লোকও জানবে না কে কি দেখালো। আলী মনে মনে ভাবে, তাজ্জববাত, এতটুকু ছেলের মাথায় এত বুদ্ধি, বড় হলে না জানি কি হবে। কোতোয়াল আহমদের বাড়িতে গিয়ে ইট ছুঁড়ে দিয়েই সোজা হাওয়া হয়ে গেল মেহমুদ। চারিদিকে পায়ে পায়ে এগিয়ে গেল আলী, তারপর দরজায় গিয়ে টোকা দিল, পরপর 3 বার, তারপর 1 বার। ঘরের ভেতরে বসেছিল আহমদ। আওয়াজ কানে যেতেই লাফিয়ে উঠল, এ তো আলীচাঁদের গুপ্ত সংকেত। ছুটে গিয়ে দরজা খুলেই 2 হাতে আলীকে বুকে টেনে নিল, ভেতরে নিয়ে এসে বলল, আমি তোমারই অপেক্ষায় বসেছিলাম, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। এই আমার প্রাসাদ, চলো ভেতরে চলো। বিরাট প্রাসাদ, সামনে পেছনে 20খানা ঘর, 5খানা ঘরে তার 40 জন সেপাই থাকে। সকলকে ডেকে আলীর সাথে পরিচয় করিয়ে দিল, এ আমার বহুদিনের দোস্ত, ওস্তাদের ওস্তাদ। পরিচয় পর্ব মিটতেই আলীকে নিজের ঘরে নিয়ে গেল আহমদ। নূতন পোশাক পরিয়ে খানার আয়োজন করা হলো। সমস্ত রাত ধরে চলল খানাপিনা আর নাচ গান। পরদিন সকালে আহমদ আলীকে ডেকে বলল, আমি খলিফার দরবারে যাচ্ছি, তুমি ঘর থেকে বার হবে না। অচেনা শহর, 2-4 দিন আমার কাছে সমস্ত শহরের হাল হকিকত জেনে নাও, তারপর ঠিক সময়ে তোমাকে বার করব। এ শহরে আমার শত্রু কিছু কম নেই, তারা সবসময় সুযোগ খুঁজছে কি করে আমাকে হটানো যায়। তবে যতক্ষণ খলিফা আমার পক্ষে আছেন, ওদের কোনো ক্ষমতা নেই আমার ক্ষতি করে। তাছাড়া অচেনা লোক দেখলেই সন্দেহ হতে পারে। এই বাগদাদ শহরে যত মানুষ তত গোয়েন্দা, আর পথে ঘাটে মশা মাছির মতো চোর ডাকাত, শয়তান, বদমাইশ, বাটপারের আড্ডাখানা। তাই বলে দিনরাত ঘরের মধ্যে বিবিদের মতো বসে থাকতে হবে? কয়েকটা দিন থাকতেই হবে দোস্ত। তার মধ্যে সুযোগ বুঝে আমি একবার খলিফার কাছে তোমার কথাটা উত্থাপন করব। তুমি বিশ্রাম করো, আমি চলি। আহমদ বেরিয়ে যেতেই খানিক পরেই আলীচাঁদের মন ছটফট করে উঠল। এইভাবে হারেমের বেগমদের মতো ঘরে বসে থাকতে কি কারো ভালো লাগে? কোনো রকমে 2 দিন কেটে যায়, 3য় দিন আর নিজেকে ধরে রাখতে পারে না। ভাবল, আমার মতো বাটপারকে কাবু করবে এমন লোক বাগদাদ শহরে জন্মায়নি। ওস্তাদ অকারণে ভাবনা করছে। সাজগোজ করে পথে বেরিয়ে পড়ল আলীচাঁদ। কাছাকাছি ঘুরে শহরের হালচালটা একবার দেখে নিতে হবে। ছবির মতো সুন্দর শহর, পথের দুপাশে মনোরম শোভা। দেখতে দেখতে এগিয়ে চলল। কিছুক্ষণ পথ হাঁটতেই তার খিদে পেয়ে গেল। একটা দোকানে ঢুকে বাগদাদের মিঠাই খেলো, মনে মনে তারিফ করল, এমন মিঠাই তাদের কায়রোতে তৈরি হয় না। দোকান থেকে সবে বার হয়েছে এমন সময় আলীর চোখে পড়ল একদল নিগ্রো, প্রত্যেকেই সুসজ্জিত সৈনিকদের মতো সুশৃঙ্খলভাবে হেঁটে আসছে। তাদের মাঝখানে গাধার পিঠে এক বৃদ্ধা, পরনে মূল্যবান পোশাক, কোমরে হলুদ পট্টি, মাথায় রত্নখচিত স্বর্ণ মুকুট, তার ওপর একটা স্বর্ণ কপোত। এই বৃদ্ধা আর কেউ নয়, ধূর্ত দিলাইলা। দরবারের কামকাজ সেরে নিজের চিড়িয়াঘরে ফিরছিল।
তার দৃষ্টি পড়ল আলীর দিকে। কয়েক মুহূর্ত তাকাতেই অবাক হলো দিলাইলা। এমন সুন্দর চেহারা, চোখ মুখে তীক্ষ্ণ বুদ্ধির স্পষ্ট ছাপ, অথচ একদিনও এই বাগদাদ শহরে ছেলেটাকে দেখিনি। বিদেশি নয় তো? একজন প্রহরীকে জিজ্ঞেস করতে সে মাথা নেড়ে বলল, আমি জানি না মালকিন। যতক্ষণ সম্ভব হলো তীক্ষ্ণ চোখে ছেলেটাকে নজর করল দিলাইলা। কিছুটা উদ্বিগ্ন মন নিয়ে চিড়িয়াঘরে ফিরল দিলাইলা। মায়ের দিকে তাকাতেই জয়নাব বুঝতে পারল নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। কি হয়েছে মা? সাজ পোশাক ছেড়ে দিলাইলা বলল, আজ পথের ধারে একটা ছেলেকে দেখলাম। চেহারা দেখে বিদেশি বলে মনে হলো। অল্প বয়স, সুন্দর মুখ, কিন্তু চোখের চাউনি ঠিক আহমদের মতো। আমার মন বলছে আহমদ তার প্রতিশোধ স্পৃহা মেটাবার জন্য ওকে নিয়ে এসেছে। তুই তাকে যেভাবে বেইজ্জত করেছিলি সে এখনো ভোলেনি, সব সময় সুযোগ খুঁজছে। তুই আমার জাদু আয়নাটা নিয়ে আয় তো দেখি। সিন্দুক খুলে জাদু আয়না বার করে মায়ের কাছে নিয়ে এলো জয়নাব। বুড়ি সামনে আয়না রেখে মাটির উপর একটা লাল কাপড় পাতল, তার ওপর এক মুঠো বালি ছিটিয়ে আঁক কষতে আরম্ভ করল। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়তে আরম্ভ করল। কিছুক্ষণ পরই আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, পেয়েছি। ছেলেটার নাম আলীচাঁদ, কায়রো শহরের সবচেয়ে সেরা ঠকবাজ আর ধূর্ত। আহমদ ওকে আনিয়েছে আমাকে জব্দ করবার জন্য। আহমদের ঘরে এসেই উঠেছে ছেলেটা। হো হো করে হেসে উঠল জয়নাব। ওইটুকু ছেলে আমাদের জব্দ করবে? তোমার কাছে ও নেহাতি একটা দুগ্ধপোষ্য শিশু। হাতি ঘোড়া গেলতল, ব্যাং বলে কত জল। দিলাইলা গম্ভীরভাবে বলল, ছেলেটাকে কিন্তু আমার খুব সহজ মনে হচ্ছে না। ওর চোখের চাউনি দেখে মনে হচ্ছিল একেবারে জাত সাপ, মুহূর্তের অসর্কতায় ছোবল মারতে পারে। মায়ের মতো উদ্বেগের কারণ খুঁজে পাচ্ছিল না জয়নাব। সোজা হয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না মা, একটু বাজিয়ে দেখে আসি কেমন তোমার আলীচাঁদ। নিজের ঘরে গিয়ে ভালো করে সাজল জয়নাব। গায়ে মাখল সুগন্ধি আতর, পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে নিজেকে সাজালো যে দেখে মনে হলো ঠিক যেন যৌবনের এক প্রজ্বলিত শিখা। তার স্পর্শ যার গায়েই লাগবে সেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। একে মোহিনী রূপ, তার ওপর সাজের চটকে পথের সকলেরই দৃষ্টি পড়ে তার দিকে। ছোড়া থেকে বুড়ো সকলেরই বুকের মধ্যে হিল্লোল ওঠে। অনেকে চোখের ইশারা করে, কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই জয়নাবের। যার সন্ধানে পথে নেমেছে তাকে খুঁজে বার করতেই হবে। বেশ কিছু দূর যেতেই জয়নাবের চোখে পড়ল একটা দোকানের পাশে দাঁড়িয়ে একটা সুন্দর চেহারার ছেলে। নিজেকে যথাসম্ভব আড়াল করে তাকালো। সত্যি সত্যিই যেন খাপখোলা তলোয়ার ঝকঝক করছে। আস্তে আস্তে নাকাবে মুখ ঢেকে এগিয়ে গেল জয়নাব। সোজা হেঁটে আসছিল আলী। পাশে আসতেই একটা গর্তে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভান করে আলীর গায়ের ওপর গিয়ে পড়ল জয়নাব। তাড়াতাড়ি দু হাতে তাকে ধরে ফেলল আলী। মুহূর্তে তার সারা শরীর জুড়ে এক অজানা শিহরণ বয়ে গেল। জয়নাবের মুখের নাকাব সরে গিয়েছে। তার দিকে তাকিয়ে আলীর আর চোখের পলক পড়ে না। জয়নাব বুঝতে পারে শিকার তার জালে বন্দী হয়েছে, এইবার শুধু তুলে আনবার অপেক্ষা। মিষ্টি হাসি হেসে বাঁকা চোখের চাউনি মেলে জয়নাব ঢলে পড়ল আলীর গায়ের ওপর। কি গো, অমন করে কি দেখছ? আলীর মতো তুখোর ছেলেও কেমন ভ্যাবাচাকা খেয়ে যায়, কি বলবে ভেবে পায় না। একগাল হেসে বলল, তুমি খুব সুন্দর। জয়নাবও হাসিতে গড়িয়ে পড়ল। তুমিও কিছু কম সুন্দর নও। আজ সকাল থেকেই মেজাজটা একদম শরীফ ছিল না। ভাবলাম যদি মনের মতো কোনো দোস্ত পাই, সারা দিন ফুর্তির ফোয়ারা বইয়ে দেব। আলী মনে মনে ভাবল, এ তো মেঘ না চাইতেই জল। আহমদের প্রাসাদে বসে কড়িকাঠ গোনার চেয়ে এমন এক সুন্দরী সাহচর্যে দিন কাটানো যাবে। ভাগ্যিস পথে বার হয়েছিলাম। তোমার পরিচয় তো জানতে পারলাম না সুন্দরী। হেসে উঠল জয়নাব। পরিচয় না পেলে বুঝি মনে ধরছে না? আমি এক সওদাগরের বিবি। সওদাগর কায়রো গিয়েছে বাণিজ্য করতে। শুনছি সেখানেই নাকি নূতন বিবি নিয়ে ঘর করছে। এই ভরা যৌবনে
আমি আর কতদিন প্রতীক্ষা করব? আলী চঞ্চল হয়ে ওঠে, দ্রুত নিঃশ্বাস পড়তে থাকে, সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে ওঠে। জয়নাব মুচকি হাসে। কি গো, অমন করছো কেন? এই পথের মাঝে আর আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? আর দেরি করো না, তুমি আমার পেছনে পেছনে চলো। একসাথে গেলে লোকে আবার কিছু ভাবতে পারে। দ্রুত পায়ে রাজপথ ছেড়ে একটা গলির মধ্যে ঢুকে পড়ল জয়নাব। বাগদাদ শহরের গলি বিখ্যাত। এ গলি সে গলি দিয়ে কোথায় যে তাকে নিয়ে চলে জয়নাব কিছুই ঠাওর করতে পারে না। আলী অনেকটা অন্ধের মতোই তাকে অনুসরণ করে, কিন্তু কিছু দূর যেতেই তার স্বাভাবিক বুদ্ধিবোধ জাগ্রত হয়ে ওঠে। এই অজানা শহরে সম্পূর্ণ অজানা একটি মেয়ের আহ্বানে ডাক দিয়ে সে ঠিক কাজ করল। মেয়েটির সম্বন্ধে কিছুই তো জানে না। যদি কোনো প্রতারণার ফাঁদ হয় কিংবা কোনো গোলমাল হয়, হয়তো মেয়েটির স্বামী এসে পড়তে পারে। সেক্ষেত্রে তো অনিবার্য পরিণতি বিবাদ, বিসংবাদ, হত্যা পর্যন্ত। সেক্ষেত্রে শুধু তারই বিপদ নয়, বিপদ ওস্তাদেরও। কিছু হওয়ার আগেই তার ফিরে যাওয়া উচিত। কিন্তু এমন এক সুন্দরীর আমন্ত্রণ উপেক্ষা করে এখন যদি প্রত্যাবর্তন করে, সেক্ষেত্রে মেয়েটি ভাববে সে নিশ্চয়ই ভয় পেয়েছে। একটি মেয়ের কাছে পরাজয় ভাবতেই তার রক্ত টকবগিয়ে উঠল। যাই হোক না কেন, শেষ পর্যন্ত লড়ে যাব। আমার নামও আলীচাঁদ। অনেক পথের বাঁক পেরিয়ে বিরাট একটা বাগান ঘেরা বাড়ির সামনে এসে দাঁড়ালো। জয়নাব জানত বাড়ির মালিক কাজে বাইরে গিয়েছেন। ফটক খুলে ভেতরে ঢুকল। দরজার সামনে গিয়েই মাথায় হাত দিয়ে বসে পড়ল। তাড়াতাড়ি আলী বলল, কি হলো? আমার বান্দাটা দরজার তালা দিয়ে চাবি নিয়ে বাজারে চলে গিয়েছে। কখন ফিরবে কে জানে। ততক্ষণ কি এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে? তুমি দেখো না যদি তালাটা খুলতে পারো। চাবি না হলে কি করে খুলব? জয়নাব আলীর হাতটা টেনে নিয়ে আলতো করে চুমু খেয়ে বলল, একটু চেষ্টা করে দেখো না। আলী এগিয়ে গেল। একবার তালায় হাত দিয়ে চাপ দিতেই তালা খুলে গেল। জয়নাব দু হাতে আলীকে জড়িয়ে ধরল। তোমার কোনো তুলনা নেই। জয়নাবের নরম শরীরের স্পর্শে ক্রমশই নেশাগ্রস্ত হয়ে পড়ে আলী। তাকে নিয়ে ঘরে ঢোকে জয়নাব। বিশাল ঘর, মেঝেতে পুরু গালিচা পাতা। ঘরের প্রতিটি দরজা জানলায় রেশমি কাপড়ের পর্দা ঝুলছে। একদিকে মকমলে মোড়া তাকিয়া, তার ওপর বসে পড়ে জয়নাবকে কাছে ডাকে আলী। কাছে এসেও দূরে দূরে সরে যায় জয়নাব। একটু সবুর করো জনাব, এক্ষুনি সব কাজের লোকজন এসে পড়বে। আগে তাদের বিদায় করব, তারপর যত কাছে আসতে বলবে তত কাছে যাব। এই যা, তুমি রোদে ঘুরে ঘুরে এলে আর আমি তোমাকে বসিয়ে রেখেছি। তোমাকে আমাদের কুয়োর একপাত্র পানি খাওয়াই। এমন পানি তুমি সারা বাগদাদ শহরে পাবে না। খেলে মনে হবে ঠিক যেন শরবত। তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। বাগানের একধারে কুয়ো, তার পাড়ে দড়ি বালতি। জল তোলবার ভান করে বালতি নিচে নামিয়েই দড়িটা ছেড়ে দিয়ে চেঁচিয়ে উঠল জয়নাব, এই যা, বালতি কুয়োয় পড়ে গেল যে। আলী তাড়াতাড়ি এগিয়ে এলো। কি হয়েছে দেখি। কুয়োর পাড়ের ওপর ঝুঁকে পড়ল আলী। কোথায় বালতি? ওই তো জলের মধ্যে। আলীর পিঠের ওপর আলতো করে শরীরের চাপ দিল। জয়নাবের নরম দেহের স্পর্শে আলীর সমস্ত শরীর বিবশ হয়ে আসে। এই সুযোগেরই প্রতীক্ষা করছিল জয়নাব। নিজের সমস্ত শক্তি একত্রে প্রচণ্ড করে জোরে আঘাত করল আলীকে। আচমকা আঘাতে তাল সামলাতে পারল না আলী, ছিটকে গিয়ে পড়ল কুয়োর মধ্যে। বিজয়ীর হাসিতে ফেটে পড়ল জয়নাব। চেঁচিয়ে বলে উঠল, এই যে কায়রোর আলী সাহেব, আমি চললাম। এইবার ডাকো তোমার আহমদ সাহেবকে, তিনি এসে তোমাকে তুলবেন। আর অপেক্ষা করল না জয়নাব। যেমন এসেছিল তেমনি দ্রুতপদে বাড়ি ফিরে চলল। জয়নাব বার হওয়ার প্রায় সাথে সাথেই প্রাসাদের মালিক তার এক চাকরকে নিয়ে আসে। ফটক খুলে ভেতরে ঢুকতেই চক্ষু ছানা বড়া। সদর দরজা খোলা। পাগলের মতো প্রাসাদের মধ্যে প্রবেশ করল আমির। ভেতরে সব ঘর বন্ধ। ঘরের যেখানে যা ছিল সব ঠিক আছে।
নিশ্চিন্ত মনে গদির ওপর বসে চাকরকে ডাক দিয়ে বলল, কুয়ো থেকে এক পাত্র ঠান্ডা পানি নিয়ে আয় তো, খেয়ে শরীর ঠান্ডা করি। চাকর কুয়োর পাড়ে যেতেই গোঙানির আওয়াজ কানে এলো, কুয়োতে অল্প জল। তাড়াতাড়ি উকি মারতেই চাকরটার মনে হলো কালো মতো কি যেন জলের মধ্যে রয়েছে। ভয়ে চিৎকার করে উঠল চাকরটা। তার চিৎকার শুনে পথ চলতি 2-4 জন এবং স্বয়ং আমির ছুটে এলো। সবাই বলে, কি হয়েছে, কি হয়েছে? আতঙ্কে চাকরটার সর্বশরীর তখন থরথর করে কাঁপছে। শুধু হাতের ইশারায় কুয়োর দিকে দেখিয়ে দিয়েই অজ্ঞান হয়ে পড়ল। সকলেই কুয়োর পাড়ে গিয়ে ভালো করে তাকাতেই বুঝতে পারল ভেতরে কোনো লোক পড়ে আছে। তাড়াতাড়ি নূতন দড়ি ভেতরে নামিয়ে 2 জন লোক নেমে পড়ল। তারপর আলীকে ধরে তুলে নিয়ে এলো। আলীর তখন কাহিল অবস্থা। এক পাত্র শরাব এনে খাওয়াতেই আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠল। আমির বলল, তোমাকে দেখে তো খানদানি ঘরের ছেলে বলেই মনে হয়, কিন্তু তুমি এই কুয়োয় পড়লে কেমন করে? তুমি কি চুরি করতে এসেছিলে? ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে আলী। কি বলবো জনাব, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল 2টো চোর পাঁচিল টপকে ভেতরে ঢুকছে। আমিও চুপি চুপি গেট খুলে তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম। একটা চোর দরজার তালা খুলতেই আমি তাকে গিয়ে জাপটে ধরলাম। চোরটার ইয়া জাদরেল চেহারা, এক ধাক্কায় আমাকে ফেলে দিয়ে ছুটতে আরম্ভ করল। আমিও তাদের পেছনে তাড়া করলাম। বাগানে যে কুয়া আছে খেয়াল করিনি, সোজা ভেতরে গিয়ে পড়লাম। আল্লাহর দয়ায় প্রাণে বেঁচে গিয়েছি। কিন্তু জনাব, চোর আপনার কিছু নিয়ে যায়নি তো? আলীর বাকচাতুর্যে সকলেই বিশ্বাস করল। আমির বলল, তোমারই জন্যে আমার সব কিছু রক্ষা পেল। তুমি এসো, আজ দুপুরে আমার সাথেই খানাপিনা করবে। পাছে আবার কোনো বিপত্তি হয় এই ভেবে বলল, না জনাব, বাড়িতে আমার বিবির খুব অসুখ, হাকিমের কাছে নিয়ে যেতে হবে, অন্য আরেকদিন আসব। ভিজে পোশাকেই হনহন করে বেরিয়ে পড়ল আলী। সেই দিন আগেই প্রাসাদ থেকে ফিরেছিল আহমদ। ঘরে ঢুকেই দেখে আলী নেই। একজন প্রহরীকে জিজ্ঞেস করল, আলী কোথায়? প্রহরী সেলাম ঠুকে বলল, মালিক, তিনি তো সকালবেলায় বার হয়ে গিয়েছেন, আর এখন তো বিকেল হতে চলল। প্রহরী, তুমি লোকজন নিয়ে বেরিয়ে পড়ো, যেখান থেকে পারো আলীকে খুঁজে নিয়ে আসবে। এমন সময় কোতোয়াল হাসান এসে হাজির। যদিও দুজনের মধ্যে সামান্যতম সদ্ভাব নেই, তবুও হাসান মাঝে মাঝে আহমদের কাছে আসে। আহমদের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মনে হচ্ছে তোমার গুরুতর কিছু ঘটেছে। সব কথা খুলে বলল আহমদ। প্রহরীরা সবেমাত্র রওনা হবে, এমন সময় বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায় এসে দাঁড়ালো আলী। তাকে দেখেই আহমদ বলল, তোমার এই অবস্থা হলো কি করে? সব কথা খুলে বলতেই হাসিতে গড়িয়ে পড়ল সবাই। আহমদ বলল, তুমি কায়রোর সেরা ওস্তাদ, আর একটা মেয়ে তোমার এই অবস্থা করলো? হাসান হাসি থামিয়ে বলল, ওস্তাদ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বাগদাদের মেয়েদের এলেম কত। তা ওই মেয়েটা কে জানো? এক সওদাগরের বিবি। সওদাগর কায়রোতে গিয়েছে। আবার হাসিতে ফেটে পড়ল হাসান। সব মিথ্যে কথা, ও কোনো সওদাগরের বিবি নয়। ওর বাবা ছিল চিড়িয়াঘরের প্রধান। ওর নাম জয়নাব। এখনও শাদী হয়নি, একেবারে তাজা ফুল, কেউ ছোঁয়নি। ওর মার নাম দিলাইলা। ঠক চূড়ামণি এখন চিড়িয়াঘরের প্রধান। যেমন মা তেমনি বেটি, দুজনের নামে সারা বাগদাদ শহর কাঁপে। ওরা ইচ্ছে করলে শহর শুদ্ধ লোককে পুতুল নাচ নাচাতে পারে। ওই জয়নাব একদিন তোমার ওস্তাদ আর তার 40 সওদাগরের কি অবস্থা করেছিল জানো? সবাইকে ল্যাংটো করে সরাইখানার এক ঘরে আটকে রেখেছিল। ও মেয়ের সাথে টেক্কা দেওয়া সহজ নয়। আলী এসে এইবার আহমদের পায়ের সামনে বসে পড়ল। জয়নাবকে ছাড়া আমি বাঁচব না জনাব। ওই রকম মেয়ে আমি 2টি দেখিনি। ওকে আমি শাদী করতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। আহমদ বলল, আমার সাধ্য নেই ওই মেয়ের সাথে তোমার শাদী দিই। একমাত্র হাসানের পক্ষেই হয়তো এই কাজ করা সম্ভব। আলী গিয়ে হাসানের 2 হাত জড়িয়ে ধরল। আপনি আমায় বুদ্ধি দিন, ও মেয়েকে ছাড়া আমি আর কাউকে বিবি করব না। হাসান কোনো জবাব দেয় না।
কিছুক্ষণের জন্যে ভাবনার গভীরে ডুব দেয়। এক সময় তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আজ থেকে আমাকে তোমার ওস্তাদ বলে মানতে হবে। আল্লাহর কসম, যদি আমি জয়নাবকে বিবি হিসাবে পাই তবে আপনিই হবেন আমার ওস্তাদ। তবে বাজার থেকে এক পাত্র কালো রং আর একটা তুলি নিয়ে এসো। তখনই গিয়ে বাজার থেকে রং আর তুলি কিনে নিয়ে এলো আলী। এইবার সব জামাকাপড় খুলে আমার সামনে এসে দাঁড়াও, কোনো আপত্তি নেই তো? কি যে বলেন জনাব, জয়নাবকে পাওয়ার জন্য আপনি যা বলবেন আমি তাতেই রাজি। আলী আর মুহূর্ত বিলম্ব করে না, সব পোশাক খুলে একেবারে দিগম্বর হয়ে দাঁড়ালো। হাসান এইবার রঙের পাত্রে তুলি ডুবিয়ে আলীর সর্বাঙ্গ কালো করে দিল। দুধশুভ্র রং মুছে গিয়ে আলী হয়ে উঠল এক কৃষ্ণবর্ণ নিগ্র। হাসান বলে উঠল, আর কার সাধ্য তোমাকে দেখে বলে কায়রোর এই নওজওয়ান আলী? এক টুকরো কাপড় আলীকে পরিয়ে দিল হাসান। এইবার শুরু হবে তোমার আসল কাজ। আজ থেকে তুমি হবে নিগ্র রাঁধুনি। এখান থেকে বার হয়ে দিলাইলার রসুইখানার রাঁধুনির সঙ্গে ভাব জমাবে। এই রাঁধুনি শুধু দিলাইলা আর তার বেটির রান্না করে না, সে ওখানকার 40 জন প্রহরী ও কুকুরদেরও রান্না করে। ভুলিয়ে ভালিয়ে তার রসুইখানায় গিয়ে কে কি খায় জেনে নেবে। তারপর রাঁধুনিকে নেশায় বুৎ করিয়ে ওর সাজ পরে রসুইখানায় যাবে। যে যা খায় তাকে সেই খাবার দেবে, আর সব খাবারে মিশিয়ে দেবে আফিংয়ের গুঁড়ো। সবাই অচেতন হয়ে পড়বে। ওদের পোশাক খুলে নেবে আর আসবার সময় খলিফার যে 24টা ডাক পায়রা আছে সব কটাকে নিয়ে আসবে। তবে লক্ষ্য রাখবে কোনো পায়রার যেন কোনো ক্ষতি না হয়, তাহলে খলিফার ক্রোধের হাত থেকে আল্লাহ ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আলী মাথা নুইয়ে বলল, আপনার সব কথা মনে থাকবে জনাব। পরদিন সকাল থেকেই কাজে নেমে পড়ল আলী। যে যেমন বুদ্ধিমান তেমনি চতুর। দুদিনের মধ্যে দিলাইলার চিড়িয়াঘরের রাঁধুনির সঙ্গে ভাব করে ফেলল। কথায় কথায় চিড়িয়াঘরে কে কি খায়, কখন কি খায়, সব কিছুই জেনে নিল। তারপর রাঁধুনিকে নিয়ে ঢুকল সরাইখানায়। রাঁধুনি যত বলে আমি শরাব পান করব না, ততই তাকে চেপে ধরে আলী। আরে বেশি তো নয়, মাত্র 1 পেয়ালা। তোমার এমন জোয়ান চেহারা, 1 পেয়ালা খেলে টেরও পাবে না। শেষ পর্যন্ত আর না বলতে পারল না রাঁধুনি। সুযোগ বুঝে পেয়ালার মধ্যে আফিং মিশিয়ে দিল আলী। সাথে সাথে তার মাথাটা ঘুরতে আরম্ভ করল, শরীর ঝিমঝিম করে। আর দাঁড়িয়ে থাকতে পারল না, সরাইখানারই এক কোণে লুটিয়ে পড়ল। এই সুযোগেরই অপেক্ষায় ছিল আলী। রাঁধুনির পোশাক খুলে পরে নিয়ে সোজা এসে হাজির হলো চিড়িয়াঘরে। কেউ তাকে দেখে কিছু সন্দেহই করল না। রাঁধুনির কথা মতো সকলের জন্যে আলাদা আলাদা রান্না করল। সব রান্নার সাথে মিশিয়ে দিল কড়া মাপের আফিং। প্রাত্যহিক নাস্তা পর্ব সারা হতেই সকলেই অনুভব করে দু চোখে যেন ঘুম জড়িয়ে আসছে। দিলাইলা, জয়নাব, প্রহরীর দল, এমনকি কুকুরগুলো পর্যন্ত হাই তুলতে তুলতে যে যেখানে ছিল সেখানেই শুয়ে পড়ল, আর সাথে সাথেই গভীর ঘুমে ঢলে পড়ল। সমস্ত চিড়িয়াঘর নিস্তব্ধ হয়ে যেতেই রসুইখানা থেকে বার হয়ে এলো আলী। সকলে গাঢ় ঘুমে ঢলে পড়েছে। আলী প্রথমেই গেল দিলাইলার ঘরে। মেঝের উপরেই পড়েছিল বুড়ি। তার সব পোশাক খুলে গেল পাশের ঘরে। সেখানে পালঙ্কের উপর হাত পা ছড়িয়ে টান হয়ে পড়েছিল জয়নাব। তার সমস্ত পোশাক খুলে একেবারে নগ্ন করে ফেলল। আলীর মনে হলো এক ফুটন্ত যৌবন যেন 2 হাত মেলে তাকে আকর্ষণ করছে। বুকের রক্ত উথাল পাথাল করতে থাকে। এগিয়ে গিয়েও পিছিয়ে গেল। 2 দিন পর যে সে তার বিবি হবে, তার কৌমার্য হরণ করা উচিত নয়। জয়নাবের কপালে চুমু খেয়ে সমস্ত দেহে সোহাগ স্পর্শ বলিয়ে দিল। পায়ের ওপর হাত রাখতেই ঘুমের ঘোরে এক লাথি মারল জয়নাব। সোজা গিয়ে আঘাত করল আলীর মুখে। কয়েক হাত দূরে ছিটকে পড়ল আলী। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। তারপর চলল নিগ্র প্রহরীদের ঘরে। তাদের সবকটার পোশাক খুলে পোটলা বেঁধে কুয়োর মধ্যে ফেলে দিল। সব কাজ সারা হতে ছাদে উঠে গেল আলী। ছাদের একদিকে পরপর সাজানো কাঠের ঘর, প্রত্যেক ঘরে এক একটা পায়রা।
সবকটা পায়রাকে একটা করে খাঁচায় পুরে গাধার পিঠে চাপিয়ে আলী রওনা হলো হাসানের বাড়ির দিকে। হাসানকে দেখেই আলী তাকে দু হাতে জড়িয়ে ধরল। কাম ফতে, এই নাও খলিফার পায়রা, এইবার দেখব কে আমার সাথে জয়নাবের শাদি আটকায়। ওদিকে কয়েক ঘন্টা পরে দিলাইলার জ্ঞান ফিরে আসে। বেশ কিছুক্ষণ আফিংয়ের ঘোরে ঝিম মেরে বসে থাকে দিলাইলা। ক্রমশ নেশার ঘোর কাটতেই হুঁশ হয় তার পরনে কোনো পোশাক নেই। তাড়াতাড়ি চোখে মুখে জলের ঝাপটা দিতেই চেতনার জগতে ফিরে আসে। নিশ্চয়ই কেউ খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। মুহূর্তে একটা অজানা ভয় সংক্রমণের মতো দেহে মনে ছড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ পোশাক পরে ছাদের ওপরে উঠে পড়ল। সমস্ত পায়রার ঘর শূন্য, একটা পায়রাও নেই সেখানে। বুকের মধ্যে হাতুড়ির ঘা এসে পড়ল। খলিফা এ সংবাদ পেলে মহা সর্বনাশ হয়ে যাবে। নিগ্র প্রহরীগুলো কি ঘুমিয়ে আছে? দ্রুত পায়ে নিচে নেমে এলো। মেঝের ওপর ইতস্তত ছড়িয়ে রয়েছে নিগ্র প্রহরীদের দেহগুলো। সকলেই অচেতন, আবরণহীন। কুকুরগুলো সেই একই দশা। বিশাল বিশাল ভয়ঙ্কর চেহারার কুকুরগুলো ইঁদুরের মতো নেতিয়ে পড়ে রয়েছে। সাথে সাথে মনে পড়ে গেল জয়নাব, তার কিছু হয়নি তো। পাগলের মতো ছুটে এলো দিলাইলা। পালঙ্কের ওপর নিথর হয়ে পড়ে রয়েছে জয়নাবের দেহ, নগ্ন, অনাবৃত। মুহূর্তে শিউরে উঠল দিলাইলা। তবে কি ওরা জয়নাবের চরম সর্বনাশ করে দিল? ভালো করে দেহটা পরীক্ষা করতেই নিশ্চিন্ত হলো, না, তারা জয়নাবের কোনো ক্ষতি করেনি। জয়নাবের মাথার পাশে এক টুকরো চিরকুট রেখে গিয়েছে। তাতে লেখা, আমি আলীচাঁদ। জয়নাব আমার সাথে যে ব্যবহার করেছিল আমি শুধু তার প্রতিশোধ নিলাম। হাতের মুঠোয় পেয়েও তার কোনো সর্বনাশ করিনি। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দেয় দিলাইলা। ভোগের সম্পূর্ণ উপকরণ হাতের মুঠোর মধ্যে পেয়েও যে এমনভাবে অক্লেশে নির্লিপ্ত থাকতে পারে তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে দিলাইলার। চোখ মুখে জল দিয়ে জয়নাবের ঘুম ভাঙায়। সুস্থ হয়ে উঠতেই মেয়েকে সব কিছু খুলে বলে দিলাইলা, সে আমার পায়রাগুলো চুরি করে মহা সর্বনাশ করেছে। তবুও বলবো যে একেবারে খাঁটি মানুষ। বাজারের ঠক জোচ্চোরদের সাথে কিছুতেই ওকে এক করতে পারি না। অন্য যে কেউ হলে তোর এই দেহটা শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খেত। আমি নিজে গিয়ে ছেলেটার সাথে আলাপ করতে চাই। তুই ততক্ষণ নিগ্র আর কুকুরগুলোর ঘুম ভাঙা। নিজেদের প্রাসাদে বসে গতরাতের ঘটনা নিয়ে হাসাহাসি করছিল আহমদ, আলী আর হাসান। এমন সময় দিলাইলা সেখানে গিয়ে দাঁড়ালো। তাকে দেখেই আহমদ বলে উঠল, এসো বুড়িমা, এসো বুড়িমা, এখনও আমরা নাস্তা করিনি, তোমারই অপেক্ষায় বসে আছি। আজ তোমাকে পায়রার মাংস খাওয়াবো। আমার নূতন এক বাবুর্চি এসেছে। সে যা জব্বর রাধে, একবার খেলে আর কোনোদিন ভুলতে পারবে না। মুহূর্তে দিলাইলার মুখ বিবর্ণ হয়ে গেল। তোমরা খলিফার এত প্রিয় পায়রাগুলোকে এইভাবে হত্যা করলে? এই নোংরা কাজ করতে এতটুকু বাদল না তোমাদের? আলী হেসে ফেলল, কি আর করব বুড়িমা, যখন মাংস রান্না হয়েছে তখন তো আর তাকে বাঁচানো যাবে না। তুমি আগে মাংস খেয়ে নাও, তারপর তোমার সাথে কথা বলবো। নিতান্তই অনিচ্ছা সহকারে এক টুকরো মাংস মুখে তুলে নিল দিলাইলা। সাথে সাথে চিৎকার করে উঠল, এ আমার পায়রার মাংস নয়। আমার পায়রাকে রোজ কস্তুরি দানা খাওয়াই, তার স্বাদগন্ধই আলাদা। এতক্ষণে চুপ করেছিল হাসান। এইবার সে বলল, তোমার সমস্ত পায়রাই নিরাপদে আছে চাচি, তবে একটি শর্তে তুমি তোমার সব পায়রাই ফেরত পাবে। দিলাইলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আগে শুনি তোমাদের শর্ত, তারপর বিবেচনা করব। ভুলে যেও না, আমার নাম দিলাইলা। আমরা মা বেটিতে ইচ্ছে করলে তোমাদের এই প্রাসাদ থেকে বাগদাদের পথে নামিয়ে দিতে পারি। হাসান মৃদু হেসে বলল, তুমি অনেক কিছু পারো চাচি, সে কথা থাক। আমাদের এই আলীর তোমার মেয়েকে ভালো লেগে গিয়েছে, তাকে শাদি করতে চাই। বুড়ি দিলাইলার মুখে হাসি ফুটে উঠল, আমার কোনো অমত নেই, কিন্তু বেটা, যাকে তুমি শাদি করবে তার মতটা তো নেওয়া দরকার। পায়রা চুরি করবার চেয়ে একটা মেয়ের মন চুরি করা আরও অনেক কঠিন কাজ। সে কাজটা তো তোমাকেই করতে হবে। তবে মনে হয় তার অমত হবে না।
কারণ সেও তোমার প্রেমে পড়ে গিয়েছে। আলীর মুখ লজ্জার আভায় রাঙা হয়ে উঠল। হাসান পায়রার খাঁচা নিয়ে এসে বলল, কবে শাদীর উৎসব হবে? দিলাইলা গম্ভীর মুখে বলল, এই শাদীর ব্যাপারে তোমাকে আমার বড় ভাই জুরাইকের অনুমতি নিতে হবে, কারণ সেই আমাদের অভিভাবক। তার অনুমতি ব্যতীত তো এ শাদী হতে পারে না। আমরাও সাধ্যমতো চেষ্টা করব যাতে তুমি সেই অনুমতি সংগ্রহ করতে পারো। আল্লাহ তোমার সহায় হন। দিলাইলা আর অপেক্ষা করে না, তার পায়রার দানা খাওয়ার সময় হয়ে গিয়েছে। খাঁচা নিয়ে নিজের চিড়িয়াঘরে ফিরে এলো। মায়ের অপেক্ষায় উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করছিল জয়নাব। তাকে সমস্ত বৃত্তান্ত অবগত করতেই জয়নাব বলল, আলীকে শাদী করতে আমার কোনো আপত্তি নেই। যে সুযোগ পেয়েও লোভ ত্যাগ করতে পারে তাকে কি না ভালোবেসে পারা যায়? কিন্তু আমার ভয় হচ্ছে তোর মামার কথা ভেবে। তার মতো বদরাগী লোক যে আলীকে কি করবে আল্লাহই জানেন। রাত প্রায় শেষ হয়ে এসেছিল। শাহরাজাদ বলল, কাল থেকে আবার শুরু করব আলী আর জয়নাবের কাহিনী। পরদিন রাতে শাহরাজাদ তার গল্প শুরু করল। বুড়ি দিলাইলা চিড়িয়াঘরে ফিরে যেতেই আলী হাসানকে ডেকে নিয়ে এলো নিজের ঘরে। ওস্তাদ, এই জুরাইক লোকটা কেমন? হাসানের উজ্জ্বল মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জয়নাবের শাদীর আশা তুমি ত্যাগ করো দোস্ত, কারণ আসমানের চাঁদ পেরে আনা সম্ভব, কিন্তু জুরাইকের অনুমতি পাওয়া একেবারে অসম্ভব। লোকটা হচ্ছে দুনিয়ার যেখানে যত চোর আছে তাদের ওস্তাদের ওস্তাদ। এক সময় সারা আরব দুনিয়া ওর নামে কাঁপত। ওর অসাধ্য এমন কোনো কাজ ছিল না। শুধু মুখের কথাতেই আসমানের চাঁদ এসে পায়ের কাছে লুটিয়ে পড়ত। সাগর তলায় মুক্ত উঠে আসতো ওর জোব্বার পকেটে। পাহাড় চূড়া থেকে ঈগল পাখির ডিম এনে ভাজা করে খেত। ও যদি মনে করত কোনো কিছু চুরি করে নিয়ে আসবে, দুনিয়ার কারো সাধ্য ছিল না তা রক্ষা করে। এখন বয়সের ভারে নুয়ে পড়েছে, তবুও তোর মতো ২-১০টা আলী ওর কোড়ে আঙুলের সাথেও পাল্লা দিতে পারবে না। এখন আর চুরি করে না। বাজারে একটা শুটকি মাছের দোকান দিয়েছে। সারা দিন দোকানে বসেই কেনাবেচা করে। আর নিজের অহংকার ঘোষণা করবার জন্য দোকানের সামনে একটা থলি ঝুলিয়ে রেখেছে। সেই থলির মধ্যে আছে পুরো ১০০০ দিনার। বুড়ো ঘোষণা করেছে, দুনিয়ার যে প্রান্তরের মানুষই হোক না কেন, কেউ যদি ওই দিনারের থলে চুরি করতে পারে সে হবে ওই ১০০০ দিনারের মালিক। দিনারের লোভে দলে দলে মানুষ আসে ওই দোকানে, কিন্তু আজও কারো সাধ্য হয়নি ওই থলি চুরি করবার। আলীর চোখে বিস্ময় ফুটে উঠল। বাগদাদের লোকেরা কি হাত সাফাইয়ের কৌশল জানে না? হাত সাফাইয়ের কৌশলে ওই থলি চুরি করা সম্ভব নয়, কারণ ওই থলির গায়ে জুরাইকের এক অদৃশ্য জাদু সুতো বাঁধা আছে। সেই সুতোর অপর প্রান্ত থাকে জুরাইকের কাছে। কেউ ওই থলি স্পর্শ করলেই ঘণ্টা বেজে ওঠে। মুহূর্তে জুরাই ছুটে আসে। তার জামার পকেটে সবসময় রেখে দেয় তামার বল। নিখুঁত লক্ষ্যে বল ছুঁড়ে চোরকে ধরাশায়ী করে ফেলে। কত যে মানুষ আহত রক্তাক্ত হয়েছে তার কোনো হিসেব নেই। এখন আর কেউ আসে না। বুড়োর অনুমতি পেতে গেলে সকলের আগে ওই দিনারের থলি চুরি করতে হবে, আর সে কাজ অসম্ভব। আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জয়নাবকে পাওয়ার জন্য ওই অসম্ভবকেই সম্ভব করতে হবে। আর অপেক্ষা করল না আলী, তক্ষুনি বাজারে বেরিয়ে পড়ল। পছন্দ মতো কিছু মেয়েদের সাজ পোশাক কিনে নিয়ে এলো। সারাটা সকাল ধরে মেয়েদের মতো হাঁটা চলা, কথা বলার ভাবভঙ্গি পর্যন্ত নকল করে। যখন বুঝতে পারল তার অভিনয় একেবারে নিখুঁত, এক আসন্ন প্রসবার সাজে সজ্জিত হয়ে পথে বেরিয়ে পড়ল। ধীরে ধীরে সন্তর্পণে পথ চলছিল। অল্প কিছু দূর যেতেই চোখে পড়ল এক বুড়ো গাধাওয়ালা গাধায় টানা গাড়ি নিয়ে চলেছে। আমাকে একটু পৌঁছে দেবে? বাজারে যাব। এই অবস্থায় কেউ বাজারে যায়? কি করব ভাই, বাড়িতে কোনো মরদ নেই। ভাজা শুটকি মাছ খেতে ইচ্ছে করছে বড়। তোমার কোনো দোকান জানা আছে? হ্যাঁ, কাছেই তো ওই চশমখোর জুরাইকের দোকান। গাড়িতে উঠে এসো, আমি নিয়ে যাচ্ছি। দোকানের সামনে এসেই গাড়ি দাঁড় করালো গাধাওয়ালা। চতুর্দিকে শুটকি মাছের গন্ধ।
গাড়ি থেকে নামতে নামতে এক পলক চারিদিকে দেখে নিল আলী। দোকানে বসে আছে জুরাইক, সামনে জ্বলন্ত উনুন, তার ওপর চাটুতে মাছ ভাসছে, ঠিক যেন একটা শকুন ঘাড় নিচু করে রয়েছে। জুরাইকের ঠিক সামনেই দড়িতে ঝুলছে মোহরের থলিটা। ঝুলতে ঝুলতে থলিটার রং বিবর্ণ হয়ে গেছে। আলী গিয়ে ঠিক থলিটার নিচেই বসে পড়ল। আমাকে চটপট দুখানা গরম গরম ভাজা মাছ দাও তো, আজ কদিন ধরে বড় ভাজা মাছ খেতে ইচ্ছে করছে। জুরাইক সন্দেহজনক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকালো। একটু বসতে হবে বাছা, এখনো মাছ ভাজা হয়নি, দেরি হবে। মাটিতে বসে আলী মাঝে মাঝে পেট চেপে ধরে কুকিয়ে ওঠে। ওহ, গেলাম গো চাচা, আর কত দেরি। বুড়ো জোরাইক মুখ খিচিয়ে উঠল। বলিহারি যাই, এই সময় মাছ খাওয়ার শখ চাপল? বাড়িতে কি কোনো জোয়ানমদ্য ছিল না? জুরাইকের কথা শেষ হতে না হতেই পেট চিপে আর্তনাদ করে মাটিতে শুয়ে পড়ল আলী। কোনো রকমে গোঙাতে গোঙাতে বলল, একটু জল দাও গো চাচা, একটু জল। চাটুতে মাছ রয়েছে, ভেতরে যেতে মন চাইছিল না জুরাইকের। ইতস্তত করতেই গাধাওয়ালা মুখ খিচিয়ে বলল, তুমি কি মানুষ না পিশাচ? এই পোয়াতি বিবি জল চাইছে আর জল দেবার নাম নেই। ওই বিবির যদি কিছু হয়, ওর স্বামী কি তোমাকে ছেড়ে দেবে? পিটিয়ে তোমাকেই ওই কড়াইয়ে ভাজবে। ঘাবড়ে গেল জুরাইক, তাড়াতাড়ি চাটু নামিয়ে ভেতরে গেল জল আনতে। এই সুযোগেরই অপেক্ষায় ছিল আলী। ক্ষিপ্র বেগে উঠে দাঁড়ালো। দিনারের থলিটায় হাত রাখতেই চতুর্দিকে ঘণ্টা বেজে উঠল। এমন বিচিত্রতার শব্দ যে মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল আলী। আর ততক্ষণে তামার গুলি নিয়ে ছুটে এসেছে জুরাইক। আলী ছুটে পালাবার আগেই সোজা তার মাথা লক্ষ্য করে ছুড়ল, কিন্তু গুলিটা সোজা গিয়ে লাগলো আলীর পিঠে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কোনো রকমে বাড়ি গিয়ে পৌঁছালো। ব্যাপার দেখে হাসানের চক্ষু স্থির। তাড়াতাড়ি আলীর পিঠে ঔষধ লাগিয়ে বলল, আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি আমার কথা শুনলে না। জয়নাবের কথা মন থেকে মুছে ফেলো। আলী কোনো জবাব দিল না। ব্যথা কমতেই আবার বেরিয়ে পড়ল। যেমন করেই হোক জয়নাবকে পেতেই হবে। এক সহিসের বেশে বেরিয়ে পড়ল। জুরাইকের দোকানের সামনে লাঠি ঠুকে ঠুকে গিয়ে দাঁড়ালো। জুরাইক তখন গরম মাছ চাটু থেকে নামাচ্ছে। আলী কাঁধ থেকে গামছাটা নামিয়ে বলল, আমাকে দুটো মাছ ভাজা দাও চাচা। জুরাইক গরম গরম মাছ তুলে দিতে যেতেই হা হা করে উঠল। গরম মাছ নয় চাচা, গরম মাছ আমি একদম খেয়ে সহ্য করতে পারি না। যদি বাসি ভাজা মাছ থাকে তো তাই দাও। জুরাইক উঠে দাঁড়ালো। বাসি মাছ ভেতরে আছে, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। জুরাইক ভেতরে যেতেই আলী দিনারের থলি ধরে মারল এক টান। মোক্ষম করে বাঁধা ছিল থলি। থলি খুলল না, শুধু প্রচণ্ড জোরে সব কটা ঘণ্টা বেজে উঠল। সাথে সাথেই জুরাইক দরজার আড়াল থেকে বেরিয়ে এসে সজোরে ছুঁড়ে মারল তামার গুলি। আসলে আলীকে দেখেই চিনতে পেরেছিল জুরাইক। আগে এসেছিল আসন্ন প্রসবার ছদ্মবেশ ধরে। আলী জানত জুরাইক বল ছুড়বে, তাই ঝপ করে বসে পড়ল। জুরাইকের বল লক্ষ্যভ্রষ্ট হলো। সেই সময় সেইখান দিয়ে যাচ্ছিল কাজী সাহেব। আগে আগে চলছিল তারই এক বান্দা, মাথায় হালুয়ার হাড়ি। গুলি গিয়ে লাগলো সোজা হাড়িতে। হাড়ি ফেটে সব হালুয়া ছড়িয়ে পড়ল। তার অর্ধেক গিয়ে লাগলো কাজীর মুখে। সারা মুখ দাড়ি হালুয়ায় মাখামাখি। চারিদিকে লোক জমে গেল। কেউই জুরাইককে পছন্দ করত না। সবাই রাগে ফেটে পড়ল। তোমার ওই হতচ্ছাড়া দিনারের থলি যদি না সরাও তো তোমার এই দোকান উঠিয়ে দেব। তোমার ওই গুলি লেগে কত লোক যে আহত হলো তার কোনো ঠিক ঠিকানা নেই। এত লোকের চিৎকার চেঁচামেচি শুনে ভয় পেল জুরাইক। ঠিক আছে, আমি আর গুলি ছুড়ব না। গোলমালের মধ্যে সুযোগ বুঝে সরে পড়ল আলী। কিন্তু পরাজয়ের যন্ত্রণায় কিছুতেই নিজেকে স্থির রাখতে পারে না। বিনিদ্র রাত্রি কেটে যায়। ক্রমশই মনের মধ্যে তীব্র জেদ জেগে ওঠে। যেমন করেই হোক ওই দিনারের থলি চুরি করতেই হবে। এইবার এক মোক্ষম চাল দিল আলী। এক সাপুরের কাছ থেকেই 10 দিনারে তার সবকটা সাপ এক বেলার জন্য ভাড়া নিল। তারপর সাপুরের সাজ পোশাক পরে ঝুড়ি কাঁধে নিয়ে ঠিক জুরাইকের দোকানের সামনে এসে খেলা আরম্ভ করল। বিরাট বিরাট সাপ লক লক করছে তাদের ফনা। মনে হচ্ছে হিংস্র আক্রোশে ফুঁসে উঠতে চাইছে।
খেলা দেখাতে দেখাতে হঠাৎ একটা সাপ ছুঁড়ে দিল জুরাইকের দোকানের মধ্যে। নির্ভুল লক্ষ্য আলীর। সাপটা এসে ঠিক জুরাইকের পায়ের কাছে পড়ল। ভয়ে চিৎকার করে এক ছুটে বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আলী চোখের পলকে উঠে দাঁড়িয়ে পকেট থেকে ছুরি বার করল। থলিটা ধরে ওপরের দড়ি কাটতে যেতেই তীব্র শব্দে সমস্ত ঘণ্টা বেজে উঠল। দরজার আড়ালেই দাঁড়িয়েছিল জুরাইক। সাথে সাথে আলীর মাথা লক্ষ্য করে তামার একটা বল ছুড়ল। আলী সাপের চেয়েও ক্ষিপ্র বেগে সরে দাঁড়ালো। বলটা গিয়ে লাগলো পথ চলতি এক বুড়ির কপালে। রক্তের ফোয়ারা বইতে আরম্ভ করল। জ্ঞান হারিয়ে বুড়ি মাটিতে লুটিয়ে পড়তেই লোকেরা মারমুখো হয়ে এসে ঝাঁপিয়ে পড়ল জুরাইকের উপর। তোমার ওই দিনারের থলির জ্বালায় শহরের কারো হাত পা রাস্ত রাখা যাবে না। প্রতিদিন তোমাকে সাবধান করছি, থলিটাকে খুলে নিতে তুমি গ্রাহ্য করছো না। আজ যদি না খোলো, তোমার ওই দিনারের থলি আমরাই খুলে নেব। আবহাওয়া ভালো নয় বুঝতে পারে জুরাইক, পাছে 1000 দিনার হাতছাড়া হয়ে যায়। তাড়াতাড়ি দিনারের থলিটা খুলে নিয়ে ঘরের মধ্যে গিয়ে বিবিকে বলল, থলিটা চটপট রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখো, কেউ যেন কিছু জানতে না পারে। জুরাইকের বিবি তৎক্ষণাৎ একটা শাবল নিয়ে এসে উনুনের তলায় গর্ত করে থলিটা পুঁতে রাখল। সে জানতেও পারল না জানলার আড়ালে দাঁড়িয়ে সব দেখছে আলী। রাতে শুতে যাবার আগে জুরাইক ভালো করে সব কিছু দেখে নিল, তবুও মনের ভয় যায় না। ছেলেটা যেভাবে তার পেছনে লেগেছে, ওকে কিচ্ছু বিশ্বাস নেই। শুয়েও ঘুম আসে না। সবেমাত্র তন্দ্রা এসেছিল, এমন সময় বিবির চিৎকারে ঘুম ভেঙে যায়। ঘরে চোর ঢুকেছে, ওঠো জলদি। বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো জুরাইক। রান্নার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। শয়তান চোর মাটি খুঁড়ে তার মোহরের থলি নিয়ে গিয়েছে। জানলার গরাদ ভাঙা। মুহূর্তে শোক সামলে ক্রুদ্ধ স্বরে গর্জন করে উঠল জুরাইক, কার এত ক্ষমতা আমার ঘর থেকে দিনারের থলি চুরি করে? ঝোলা থেকে জাদু আয়না বার করে মন্ত্র পড়তেই সমস্ত বৃত্তান্তই জানা হয়ে গেল জুরাইকের। তার বিবি তখন 1000 দিনার হারিয়ে পা ছড়িয়ে কাটতে আরম্ভ করল। জুরাইক তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি কেঁদো না বিবি, রাত শেষ হবার আগেই আমি দিনারের থলি নিয়ে আসব। বাগদাদের ঘাঘুচোর জুরাইক। শহরের প্রতিটি অলিগলি তার নখদর্পণে। আলী হাসানের বাড়ি পৌঁছাবার আগেই সে সেখানে পৌঁছে গেল। তারপর নিপুণ হাতে তালা খুলে ভেতরে ঢুকে পড়ল। অল্পক্ষণ পরেই সেখানে এসে পড়ল আলী। দরজায় করাঘাত করতেই জুরাইক হাসানের কণ্ঠস্বর নকল করে বলল, দিনারের থলি পেয়েছ? পেয়েছি ওস্তাদ। তাহলে দরজার তলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও, দরজার চাবি বন্ধ। আহমদ বলেছে তুমি দিনার এনে না দেখাতে পারলে চাবি দেবে না। তোমার থলিটা দাও, ওটা দেখিয়ে চাবিটা নিয়ে আসছি। আলী অবিশ্বাস করার মতো সামান্যতম কারণ খুঁজে পায় না। সরল বিশ্বাসে থলিটা ভেতরে ঢুকিয়ে দিল। আর থলি পেয়েই জুরাইক বাড়ির ভেতরের দরজা দিয়ে বার হয়ে মনের আনন্দে হেলতে দুলতে বাড়ির পথ ধরল। আলী দরজার সামনে দাঁড়িয়েই আছে, কেউ আর দরজা খোলে না। শেষে বিরক্ত হয়ে দরজায় জোরে কড়া নাড়তে আরম্ভ করল। কয়েকবার নাড়তেই দরজা খুলে বেরিয়ে এলো হাসান। আলীকে দেখেই হাসতে হাসতে বলল, তোমার দিনারের থলি কই? একটু আগেই তো আপনাকে দিলাম। দরজার তলা দিয়ে বাড়িয়ে দিতে বললেন যে, আমি তো আপনাকে দিয়ে দিলাম। হাসিতে ফেটে পড়ল হাসান। এত করেও শেষ রক্ষা হলো না। ওর নাম জুরাইক। এত সহজে কি ওর জিনিস হাতাতে পারবে? এখনো সময় আছে, চটপট বেরিয়ে যাও। ওর বুদ্ধির প্যাচেই ওকে ঘায়েল করো। তীরের বেগে ছুটতে আরম্ভ করল আলী। জুরাইক বাড়িতে পৌঁছাবার অনেক আগেই বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ল। দরজা খোলাই ছিল। ঘরে ঢুকেই কাপড় দিয়ে জুরাইকের বিবির মুখ আচ্ছা করে বেঁধে খাটের তলায় ঢুকিয়ে দিল। তারপর দরজা বন্ধ করে দিয়ে দরজার পাশে চুপটি করে বসে রইল। জুরাইক এসে দরজার কড়া নাড়তেই জুরাইকের বিবির গলা নকল করে আলী বলল, কি গো, দিনারের থলি পেয়েছ? পেয়েছি, দরজা খোলো। তোমার কথাই খুলছি না, আগে দেখাও পেয়েছ, তবেই তোমাকে ঘরে ঢুকতে দেব, না হলে সারা রাত পথেই কাটাও। দরজার ফাঁক দিয়ে থলি ভেতরে ঢুকিয়ে দিয়ে জুরাইক বলল, এই দেখো থলি, এবার বিশ্বাস হলো? মনে হচ্ছে এতে দিনার কম আছে। আমি আগে গুনে গুনে দেখি, তারপর দরজা খুলছি। দিনারের থলিটা নিয়ে কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ল আলী।
পাঁচিল টপকে সেই যে দৌড়তে আরম্ভ করলো, তার দৌড় শেষ করলো একেবারে হাসানের বাড়িতে এসে। এই যে ওস্তাদ, 1000 দিনারের থলি। আর জুরাইকের ক্ষমতা হবে না আমার কাছ থেকে এই দিনারের থলি ছিনিয়ে নিয়ে যায়। হাসান তাকে বুকে জড়িয়ে ধরল। কাল সকালে গিয়েই জয়নাবকে শাদীর প্রস্তাব করবি। ওদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আছে জুরাইক। দীর্ঘক্ষণ কেটে গেল, কারো কোনো সারা শব্দ নেই। দীর্ঘ দিনের অভিজ্ঞ চোর, মনের কোণে সন্দেহ উকি মেরে যায়। তাড়াতাড়ি পেছনের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে মুখ বাঁধা বিবি বিছানার তলায় পড়ে রয়েছে। কোনো কিছুই আর বুঝতে অসুবিধা হলো না। কপাল চাপড়াতে চাপড়াতে মাটিতে বসে পড়ল। পরদিন সকাল হতেই দিনারের থলি নিয়ে জুরাইকের দরজার সামনে এসে দাঁড়ালো আলী। তাকে দেখে আজ আর বিরক্ত হলো না জুরাইক। মনে মনে ভাবল, ছেলেটার এলেম আছে। এত বছর ধরে কেউ দিনারের থলিটা 1000 চেষ্টা করেও নিতে পারেনি, আর এই দুদিনের ছোকরা আমার মতো ওস্তাদ চোরকে মাথায় টুপি পরিয়ে হাতিয়ে নিয়ে গেল। আলী জুরাইকের পায়ের সামনে দিনারের থলিটা নামিয়ে দিয়ে বলল, আপনার দিনার ফেরত নিন চাচা। আমি শুধু আপনার একটা অনুমতি চাই। আপনার বোনজি জয়নাবকে শাদী করতে চাই। জয়নাব আর তার মা দুজনেই সম্মতি দিয়েছেন। এখন শুধু আপনার সম্মতির অপেক্ষা। জুরাইক মুচকি হাসল। শুধু আমার মতো একটা বুড়োকে ঠকিয়ে দিনারের থলি নিলে কি জয়নাবের মতো সুন্দরী মেয়েকে পাওয়া যায়? তার মতো মেয়ে সমস্ত বাগদাদ শহরে দুটি নেই। তাকে শাদী করতে গেলে দেনমোহর দিতে হবে। যে সেই দেনমোহর এনে দিতে পারবে তার সাথেই জয়নাবের শাদী হবে। বলুন কি দেনমোহর, আমি এনে দেব। আজারিয়া সাহেবের একমাত্র বেটি কামারের সোনার বোতাম, সোনার মুকুট, সোনার কোমরবন্ধ আর সোনার কঙ্কন যদি এনে দিতে পারো তবেই তোমার সাথে জয়নাবের শাদী হবে। না হলে যে পথে এসেছো সেই পথেই ফিরে যাও। আলী গম্ভীরভাবে বলল, আল্লাহর কসম, 7 দিনের মধ্যে আমি আপনাকে এই দেনমোহর এনে দেব। আর অপেক্ষা করল না আলী, সোজা ফিরে চলল হাসানের বাড়ি। প্রাসাদে ফিরে আসতেই হাসান বলল, বুড়োর অনুমতি পেলে? আলী মাথা নেড়ে বলল, জুরাইক বলেছে যদি আজারিয়া সাহেবের মেয়ের 4খানা সোনার অলংকার দেনমোহর দিতে পারি তবেই জয়নাবের সাথে আমার শাদী হবে। এইবার হাসানের মুখটা পাংশুবর্ণ হয়ে গেল। এ অসম্ভব, তুমি জয়নাবকে শাদী করার আশা ত্যাগ করো। হেসে ফেলল আলী, এই সামান্য কয়েকটা মাত্র জিনিস চুরি করে আনতে পারবো না? নিতান্তই যদি সাধারণ চুরি হতো তাহলে কখনো তোমার মতো কায়রোর সেরা ওস্তাদের কাছে অসম্ভব শব্দটা উচ্চারণ করতাম না। আজারিয়া এমন এক লোক যার প্রাসাদ কোথায় বাগদাদের কোনো মানুষই জানে না। লোকটা ইহুদি জাদুকর, জাদুমন্ত্রে নিজের প্রাসাদ অদৃশ্য করে রেখে দেয়। তার প্রাসাদের কোথায় আছে সেই মূল্যবান রত্ন আভরণ জাদুকর আজারিয়া ছাড়া আর কেউ তা জানে না। প্রতিদিন রাত্রিতে বাড়ি ফিরে সে জানলার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, যে আমার এই রত্ন আভরণ চুরি করতে পারবে তার সাথেই আমার কন্যার শাদী দেব, আর সে পাবে আমার অতুল ঐশ্বর্য। যারা সেই লোভের ফাঁদে পা দিতে গিয়েছে তারা সকলেই আজারিয়ার সামান্য ইঙ্গিতেই কেউ হয়েছে গাধা, কেউ হয়েছে কুকুর, কেউ ভালুক। তাদের কি চরম দুর্গতি তুমি কল্পনা করতে পারবে না। তাই তোমার মঙ্গলের জন্য বলছি, ওই রত্ন আভরণের আশা ত্যাগ করো। আলী হাসানকে কুন্নিশ করে বলল, ওস্তাদ, আমি জুরাইকের কাছে আল্লাহর নামে শপথ করেছি 7 দিনের মধ্যে তার হাতে ওই দেনমোহর তুলে দেব। শপথ আমায় রাখতেই হবে। তার জন্যে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমি হাসি মুখে করব। তুমি শুধু আমাকে বলে দাও কোথায় গেলে আজারিয়ার সন্ধান পাব। বাজারে গিয়ে সুদখোর আজারিয়ার নাম করলে যে কেউ তোমাকে তার গদি দেখিয়ে দেবে। আলী তখনই বেরিয়ে পড়ল। বাজারে সেনাপট্টিতে গিয়ে খোঁজ করতেই একজন দেখিয়ে দিল গদিতে বসেছিল আজারিয়া। সনের নুড়ির মতো তামাটে চুল, চোখ দুটো গোলগাল, ঠিক যেন শয়তানের চোখ। নিজের ঠোঁটটা অসম্ভব বড়, নাক অস্বাভাবিক দীর্ঘ, সমস্ত মুখটা সুচল শেয়ালের মতো। আলীর মনে হলো এমন ভয়ঙ্কর কুৎসিত চেহারার মানুষ এর আগে কখনো দেখিনি, ঠিক যেন নরক থেকে উঠে আসা এক জীবন্ত শয়তান।
একটা দোকানের আড়ালে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল আলী। আজারিয়ার দোকানের সামনে একটা গাধা দাঁড়িয়ে, গাধার পিঠে বিরাট একটা থলি। আলী বুঝতে পারল থলিটা সোনায় ভর্তি। আজারিয়া দোকান বন্ধ করল, তারপর মন্ত্র পড়তেই গাধাটা অদৃশ্য হয়ে গেল। তারপর হাঁটতে আরম্ভ করল আজারিয়া। বাজার পার হয়ে বাগদাদ শহরের সীমানার কাছে বিরাট একটা ফাঁকা প্রান্তরে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর মন্ত্র পড়তেই ভেসে উঠল বিরাট একটা প্রাসাদ। সমস্ত প্রাসাদটা সোনার তৈরি, প্রাসাদের পাঁচিলটাও সোনার, কোথাও কোনো ফটক নেই। আজারিয়া সামনে গিয়ে দাঁড়াতেই পাঁচিল ফাঁক হয়ে গেল, ভেতরে ঢুকে যেতেই আবার পাঁচিল বন্ধ হয়ে গেল। বিস্ময়ে হতবাক হয়ে যায় আলী। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকতেই চমকে উঠল। মুখ তুলে তাকাতেই দেখল প্রাসাদের অলিন্দে এসে দাঁড়িয়েছে জাদুকর আজারিয়া। তার হাতে একটা সোনার থালা আর তার ওপর স্বর্ণমুকুট। সূর্যের আলোর মতো তার থেকে জ্যোতি বেরিয়ে আসছে। আজারিয়া বলে উঠল, কায়রোর আলীচাঁদ, তুমি নাকি কায়রোর সেরা ওস্তাদ। যদি ক্ষমতা থাকে চুরি করে নিয়ে যাও এই রত্ন আভরণ। আলী বুঝতে পারল এই জাদু প্রাসাদ থেকে রত্ন আভরণ চুরি করা অসম্ভব। তাছাড়া সে চুরি করতেও আসেনি, সহজভাবে অনুরোধ করে দেখা যাক যদি আজারিয়া তাকে দান করে। সে উচ্চস্বরে বলে উঠল, আমি কিছু চুরি করতে আসিনি, আপনার কাছে একটি প্রয়োজনে এসেছি। আজারিয়া ইশারায় তাকে উপরে উঠে আসতে বলল। ভেতরে যেতেই বলল, তুমি কি জন্যে এসেছ? সব কথা শুনিয়ে শেষে বলল, জনাব, আমি জয়নাবকে শাদী করতে চাই, তার দেনমোহর হিসাবে এই স্বর্ণ আভরণ খুবই প্রয়োজন। কুৎসিত হাসি হেসে আজারিয়া বলল, তুমি কি ভেবেছ আমি এইগুলো দান করবার জন্য রেখেছি? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে তোমার আগে যারা এসেছিল তাদের মতো তোমারও একই দশা হবে। আলী শান্ত গলায় বলল, আমি তো খালি হাতে যাবার জন্য এখানে আসিনি। হয় তুমি আমাকে দান করবে, না হলে আমার ক্ষমতায় আমি ছিনিয়ে নেব। মুহূর্তে ক্রোধে আগুনের মতো জ্বলে উঠল আজারিয়া। শেষবারের মতো বলছি, প্রাসাদ ত্যাগ করে বার হয়ে যাও, না হলে আমি তোমার মুন্ড উড়িয়ে দেব। আর ধৈর্যের বাদ মানে না আলীর। কোমর থেকে তলোয়ার বার করে আজারিয়ার দিকে ছুটে যেতেই আজারিয়া গর্জন করে উঠল, যে হাতে তুই তলোয়ার ধরে আমাকে হত্যা করতে চাইছিস সেই হাতে তোর পক্ষাঘাত হয়ে যাক। মুহূর্তে আলীর হাতটা কেঁপে উঠল, সমস্ত হাতটা কাঠির মতো শীর্ণ হয়ে ঝুলে পড়ল। মেঝের ওপর ঝনঝন করে আছড়ে পড়ল তলোয়ার। আলী এক লাফে বাঁ হাতে তলোয়ার তুলে আঘাত করতে যেতেই আজারিয়া গর্জন করে উঠল, তোর বাঁ হাতেও পক্ষাঘাত হোক। চোখের পলকে বাঁ হাতটাও কাঠির মতো শুকিয়ে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ছুটে গেল আলী। উদ্দেশ্য এক লাথিতে শয়তানটাকে জন্মের মতো শেষ করে দেবে। কিন্তু তার আগেই আজারিয়া চিৎকার করে বলে উঠল, তোর পা দুটো অবশ হয়ে যাক। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল আলী। ভয়ঙ্কর কুৎসিত হাসি ফুটে উঠল আজারিয়ার মুখে। এখনও আমার মেয়ের রত্ন আভরণ নেওয়ার শখ আছে। মৃত্যু পর্যন্ত আমার ওই শখ থাকবে। আমার জয়নাবকে পাওয়ার জন্যে ওই রত্ন আভরণ পেতেই হবে। তুই তাহলে রত্ন আভরণ না নিয়ে এখান থেকে যাবি না? কিন্তু নিয়ে যাবি কেমন করে? গড়িয়ে গড়িয়ে তো নিতে পারবি না। ঠিক আছে, আমি তোকে গাধা বানিয়ে দিচ্ছি, তুই পিঠে করে বয়ে নিয়ে যাবি। আজারিয়া মন্ত্র পড়তেই চোখের পলকে গাধা হয়ে গেল আলী। আজারিয়ার কুৎসিত মুখে সে কি হাসি! আহা, কি সুন্দর তোর রূপ হয়েছে! লম্বা লম্বা কান, যেমন লেজ তেমনি মুখ। তুই এইভাবে জয়নাবের সামনে গিয়ে দাঁড়া, দেখবি তোকে দেখলেই সে শাদী করে নেবে, আর কোনো দেনমোহরও লাগবে না। পৈশাচিক আনন্দে ফেটে পড়ল আজারিয়া। অসহায় নিরুপায়ের মতো ছটফট করতে থাকে আলী। এক অবরুদ্ধ যন্ত্রণায় দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সমস্ত দিনরাত সেইভাবে কেটে গেল। এক পাও এগোতে সক্ষম হলো না আলী। তার চতুর্দিকে জাদুগণ্ডি কেটে দিয়েছে আজারিয়া। সকাল হতেই আলীর পিঠে চেপে বসল আজারিয়া। চল, তোকে বাজারে নিয়ে বেচে দেব। পাঁচিলের বাইরে আসতেই আবার আজারিয়ার বাড়ি অদৃশ্য হয়ে গেল। আলীর পিঠে চেপে দোকানে এসে রোদের মধ্যে একটা খুঁটিতে তাকে বেঁধে রাখল আজারিয়া। সমস্ত দিন প্রখর সূর্যের তাপে দগ্ধ হতে থাকে আলী। পিপাসায় গলা শুকিয়ে আসে, খিদেতে পেটের যন্ত্রণা হতে থাকে।
মাঝে মাঝে ইচ্ছে হয় ছুটে গিয়ে শয়তানটার পেটে একটা লাথি মারে, কিন্তু এত দূরে রয়েছে, সেখানে পৌঁছানো সহজ নয়। অন্ধ আক্রোশে মাঝে মাঝে চিৎকার করে ওঠে আলী, আর দূরে গদিতে বসে শয়তানের হাসি হাসে আজারিয়া। দিন শেষ হয়ে এসেছিল। এমন সময় এক মাঝবয়সী লোক এসে আজারিয়ার সামনে বসে পড়ল। জামার ভেতর থেকে একজোড়া বালা বার করে বলল, জনাব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার ব্যবসায় সব টাকা ডুবে গিয়েছে। আমি এখন পথের ভিখিরি। বিবি বাচ্চাকে দুমুঠো খাবার দেবার অবস্থাও নেই। দয়া করে যদি এই বালা দুটো নিয়ে আমাকে কিছু টাকা দেন, তবে একটা গাধা কিনতে পারি। গাধার পিঠে মোট বয়ে তবু 2-4 পয়সা আয় হতে পারে। আজারিয়ার চোখ দুটো চকচক করে উঠল। তাহলে আমার ওই গাধাটা নাও। জোয়ান বয়সে প্রচুর মাল বইতে পারবে, তবে একটু বেয়ারা স্বভাব। রোজ সকালে বিকেলে আচ্ছা করে পেটাই করবে। দেখবে কিছুদিনের মধ্যেই সে ঠিক হয়ে যাবে। সে আর বলতে হবে জনাব, গাধাদের তো একটাই দাওয়াই, সে হচ্ছে পিটাই। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল আলীর। নসিবে কি শেষ পর্যন্ত এই লিখলে আল্লাহ, গাধা হয়ে বাকি জীবন মোট বইতে বইতেই কেটে যাবে? দুনিয়ার কেউ জানবে না আমি কে? লোকটা আলীর গলার দড়ি ধরে বাড়ি নিয়ে চলল। কাছেই তার বাড়ি। দরজার সামনে বসেছিল লোকটার বিবি। আলীকে তার হাতে দিয়ে লোকটা বলল, তুমি একে কিছু দানা খেতে দাও, আমি আসছি। বিবি আলীর সামনে পাত্র করে দানা নিয়ে আসতেই মাথা ঝাড়া দিল আলী। ভয় পেয়ে বিবি মাটিতে পড়ে যেতেই বিবির বুকের কাপড় আলগা হয়ে গেল। সাথে সাথে আলী বিবির বুকের উপর মুখ রেখে সর্বাঙ্গ চাটতে আরম্ভ করল। বিবি যতবারই উঠতে যায় ততবারই আলী তাকে মাটিতে ফেলে দেয়। প্রাণ ভয়ে বিবি চিৎকার শুরু করে দিল। পাড়া প্রতিবেশীরা ছুটে এসে দমাদম মার লাগিয়ে দিল আলীকে, খোটার গায়ে বেঁধে রাখল। লোকটা বাড়ি ফিরতেই বিবি কান্নায় ভেঙে পড়ল। এ কেমন গাধা তুমি নিয়ে এলে আমাকে একেবারে? লজ্জায় বিবির চোখ মুখ রাঙা হয়ে ওঠে। এমন অসভ্য গাধাকে তুমি কালই দিয়ে এসো। সকাল হতেই আলীকে মারতে মারতে পৌঁছে দিয়ে এলো আজারিয়ার কাছে। আপনার গাধা ফেরত নিন। এরকম বেশরম গাধা জীবনে দেখিনি। আমার বিবিকে দেখেই ঝাঁপিয়ে পড়েছিল। আজারিয়ার কাছ থেকে দাম নিয়ে লোকটা চলে গেল। বিকেলবেলায় সব কাজ সেরে আলীর পিঠে সব পোটলা চাপিয়ে নিজের প্রাসাদে ফিরে গেল আজারিয়া। সব মাল নামিয়ে মন্ত্রপুত জল ছিটোতেই নিজের রূপ ফিরে পেল আলী। 2 দিন ধরে উপবাসে থেকে আর মার খেয়ে আধখানা হয়ে গেছে দেহ। আজারিয়া বিদ্রূপের হাসি হেসে বলল, এখনো কি রত্ন আভরণ নেওয়ার শখ আছে? না ভালো মানুষের ছেলে ভালোভাবে ঘরে ফিরে যাবে? আলী গর্জে উঠল, যতদিন না রত্ন আভরণ পাচ্ছি ততদিন আমি থামব না। কথা শেষ করেই হিংস্র শার্দুলের মতো ঝাঁপ দিল আলী। কিন্তু আজারিয়ার কাছে পৌঁছাবার সাধ্য ছিল না তার। মন্ত্র বলে অদৃশ্য গণ্ডির মধ্যে বেঁধে ফেলল তাকে। ভাল্লুক বানিয়ে দিল আজারিয়া, কিন্তু শরীরে কোনো শক্তি নেই, ছাগলের চেয়েও দুর্বল। পরদিন আলীর গলায় ছেকল বেঁধে দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে দিল। সমস্ত দিন কত লোক আসে কত লোক যায়, কেউ জানতে পারে না ভাল্লুকের রূপ ধরে নিয়েছে এক নওজোয়ান। দুপুর বেলায় এক সওদাগর এসে দাঁড়ালো। জনাব, আমায় এই ভাল্লুকটা বিক্রি করবেন? আমার বিবির খুব অসুখ। হাকিম বলেছে যদি ভাল্লুকের মাংস খাওয়াতে পারি তবে অসুখ সেরে যাবে। এক কথায় রাজি হয়ে গেল আজারিয়া। তোমায় কোনো দাম দিতে হবে না, তবে আজ রাতেই একে জবাই করতে হবে। তাই হবে জনাব। আলীকে খাঁচায় পুরে বাড়িতে নিয়ে গেল লোকটা। জবাইয়ের তোড়জোড় করতেই আতঙ্কে শিউরে উঠল আলী। যেমন করে হোক এই মৃত্যুর ফাঁদ ছিন্ন করে বার হতেই হবে। বাজবার দুরন্ত আকুতিতে দেহের সর্বশক্তি দিয়ে লোহার গরাদে ধাক্কা মারল। প্রথমবার ব্যর্থ হলো, দ্বিতীয়বারের আঘাতে হুড়মুড় করে ভেঙে পড়ল খাঁচা। সাথে সাথে প্রচণ্ড বেগে ছুটতে আরম্ভ করল আলী। সোজা আজারিয়ার প্রাসাদের সামনে এসে থামল। তাকে দেখেই আজারিয়া বলল, আরেকবার তোমাকে সুযোগ দেব। মন্ত্র পড়তেই ভালুক থেকে আবার মানুষ হয়ে গেল আলী। সেই সময় দরজার পাশে এসে দাঁড়িয়েছিল আজারিয়ার একমাত্র বেটি কামার। আলীচাঁদকে দেখেই তার চোখের পলক পড়ে না। পুরুষের এমন সৌন্দর্য, এমন তেজদীপ্ত রূপ সে আগে কখনো দেখেনি। প্রথম দর্শনেই নিজের মন সমর্পণ করে ফেলে।
তার সামনে এগিয়ে এসে বলল, তুমি আমার দিকে চেয়ে দেখো। আলী মুখ তুলে তাকায়, দু চোখ মেলে দেখবার মতো রূপ, মনের আসমানে রং ধরিয়ে দেয়। কিন্তু সে তো অন্য কোনো সুন্দরীর রূপসোধা পান করতে আসেনি। ধীরে ধীরে মাথা নিচু করতেই কামার বলল, এইবার বলো, তুমি শুধু আমার রত্ন আভরণ চাও না আমাকে চাও? আলী দ্বিধাহীন চিত্তে বলে ওঠে, আমি শুধু তোমার রত্ন আভরণ চাই। ওই রত্ন আভরণ দেনমোহর না দিতে পারলে আমি জয়নাবকে পাবো না। আলীর কথা শুনে কামারের মুখ বিবর্ণ হয়ে গেল। অপমানে মাথা নিচু করে ঘরে যেতেই ক্রুদ্ধ আজারিয়া গর্জন করে ওঠে, এত করেও যখন তোর শিক্ষা হলো না, তোকে আমি পথের কুকুর বানিয়ে দিলাম। পথে পথে লোকের উচ্ছিষ্ট খাবি আর অনুতাপের জ্বালায় জ্বলে পুড়ে মরবি। এক লাথিতে আলীকে প্রাসাদ থেকে দূর করে দিল। 3 দিন পথে প্রান্তরে ঘুরে বেড়ায় আলী। খিদেতে তার সমস্ত দেহ অবসন্ন হয়ে আসে, কিন্তু কিছুতেই পথের উচ্ছিষ্ট খেতে পারে না। তাছাড়া যেখানেই যায় সেখানেই পুরনো কুকুরের দল নূতন কাউকে তাদের সীমানায় প্রবেশাধিকার দিতে চায় না। তাদের তাড়া খেয়ে ছুটতে ছুটতে এক দোকানে ঢুকে পড়ল। তাকে দেখে দোকানির কেমন মায়া হলো, বাড়িতে নিয়ে গেল। বাড়িতে কুকুর নিয়ে ঢুকতেই দোকানির মেয়ে চেঁচিয়ে উঠল, বাবজান, এক অচেনা পুরুষকে বাড়ি নিয়ে এলে কেন? কই, আমি তো কোনো পুরুষকে নিয়ে আসিনি বেটি। যাকে তুমি কুকুর বলে নিয়ে এসেছো সে তোমার আমার মতো একজন মানুষ। শয়তান জাদুকর আজারিয়া ওকে কুকুর বানিয়ে রেখেছে। দোকানির মায়া হলো, তবে তুই ওকে আবার মানুষ করে দে বেটি। কুকুর হয়ে বেচারা বড় কষ্ট পাচ্ছে। আমি মানুষ করে দিতে পারি, ও যদি আমাকে শাদী করতে রাজি হয়। এমন সময় সেখানে ছুটে এলো এক উদ্ভিন্ন যৌবনা নিগ্র তরুণী। সে আগেই জাদুকর আজারিয়ার প্রাসাদে দাসীর কাজ করত। সেই সময় সে অনেক জাদুপুঁথি পড়ে জাদুবিদ্যা শিখে নিয়েছিল। তার সেই সমস্ত অর্জিত বিদ্যাই শিখিয়েছিল দোকানির কন্যাকে। শুধু শর্ত ছিল, বিনা অনুমতিতে কখনো সেই বিদ্যা প্রয়োগ করতে পারবে না। সেই কুকুররূপী আলীর দিকে তাকিয়ে বলল, তুমি যদি আমাকেও শাদী না করো তবে আমি মন্ত্র পড়বার অনুমতি দেব না। আলী মাথা নেড়ে সম্মত হতেই দুজন পাশাপাশি এসে দাঁড়ালো। একসাথে মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে দিতেই চোখের পলকে আবার মনুষ্যরূপ ফিরে পেল আলী। দোকানি, তার কন্যা, নিগ্রতরুণী সকলেই অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আলীর দিকে। এমন রূপবান পুরুষ এতদিন কুকুর হয়েছিল। এমন সময় দ্বার উন্মুক্ত করে ঘরে প্রবেশ করে জাদুকর আজারিয়ার সুন্দরী কন্যা। 2 হাতে 2টি রেশমি রুমাল ঢাকা, 2টো সোনার রেকাবি। একটা রেকাবি আলীর হাতে তুলে দিয়ে বলল, তোমার আকাঙ্ক্ষিত সব রত্ন আভরণ এতে আছে। প্রেমের জন্যে তুমি যে যন্ত্রণা সয়েছ, দুনিয়ায় তার কোনো তুলনা নেই। তোমার মহব্বতের মহত্বতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই নিজের হাতে তোমাকে এই উপহার দিয়ে গেলাম। জয়নাবকে নিয়ে তুমি সুখী হও। একটা থালা মাটিতে নামিয়ে কাপড়টা তুলতেই সকলে চমকে উঠল। জাদুকর আজারিয়ার কাটা মুন্ডু। স্নান ও বিষণ্ণ মুখে কামার বলল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাবা বেঁচে থাকলে আমি এই রত্ন আভরণ তোমাকে উপহার দিতে পারতাম না। তাছাড়া বাবার প্রতিশোধের আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। আলী এগিয়ে এসে কামারের হাত ধরে কাছে টেনে নিল। তোমার এ মহব্বতের কোনো তুলনা নেই। জয়নাবের সাথে তোমরা 3 জনেই হবে আমার প্রিয় বেগম। শূন্য হাতে তো তোমাদের দান গ্রহণ করতে পারি না, তাই আমার সব ভালোবাসা তোমাদের উজাড় করে দিলাম। এইবার আমাকে জয়নাবের কাছে যেতে হবে। রত্ন আভরণ নিয়ে দ্রুত পদে এগিয়ে চলল আলী। পথের মাঝে অল্প বয়সী একটি ছেলে হালুয়া আর লাড্ডু বিক্রি করছিল। আলীকে দেখেই বলল, জনাব, এমন হালুয়া আর লাড্ডু সারা বাগদাদ শহরে আর কারোর কাছে পাবেন না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বিশ্বাস না হয় এই এক টুকরো খেয়ে দেখুন, ভালো লাগলে নেবেন, না লাগলে চলে যাবেন। আলী লাড্ডু নিয়ে মুখে পুড়তেই শরীরটা কেমন ঝিমঝিম করে উঠল। মাথার ভেতরটা ঘুরতে থাকে, চারিদিক অন্ধকার হয়ে আসে। দাঁড়িয়ে থাকবার সামর্থ্যটুকুও হারিয়ে ফেলল। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই ছেলেটাই প্রথম দিন আলীকে পা দিয়ে ইট ছুঁড়ে আহমদের বাড়ি দেখিয়েছিল। আলী অজ্ঞান হয়ে পড়তেই ছেলেটা আলীর পোটলা নিয়ে ছুটতে আরম্ভ করল।
সেই সময় সেই পথ দিয়ে দলবল নিয়ে যাচ্ছিল হাসান। দূর থেকে সব দেখে ঘোড়া ছুটিয়ে ছেলেটাকে পকড়াও করল। দু চার ঘা দিতেই ছেলেটা সত্যি কথা বলে ফেলল। সাথে সাথে হাসান ছুটে গিয়ে দেখে মাটিতে পড়ে রয়েছে আলী। তাকে বাড়িতে তুলে নিয়ে যায়। ওষুধ খেয়ে জ্ঞান ফিরতেই আলী আর্তনাদ করে উঠল, আমার রত্ন আবরণ। হাসান পোটলা তুলে দেখায়, আমি সময় মতো না গিয়ে পড়লে সব লুট হয়ে যেত। খানাপিনা সারা হতেই আলী সমস্ত ঘটনা খুলে বলল। তাকে জড়িয়ে ধরে হাসান বলে ওঠে, তোমার কোনো জবাব নেই, আজ থেকে তুমিই আমাদের ওস্তাদ। পরদিন সকাল হতেই রত্ন আভরণ নিয়ে আলী গিয়ে দাঁড়ালো দিলাইলার চিড়িয়াঘরে। সেখানে তখন দিলাইলা আর জয়নাব পায়রাদের দানা খাওয়াচ্ছিল। আলী গিয়ে তাদের সব কিছু দেখিয়ে বলল, এইবার জুরাইককে সংবাদ দাও। খবর পেয়েই জুরাইক এসে হাজির হলো। তাকে দেখে কুন্নিশ করে আলী বলল, চাচা, দেনমোহর হিসাবে আপনি যা চেয়েছেন সব এনেছি। এর পরেও যদি কোনো অজুহাত তোলেন তবে আমার তরোয়ালই তার জবাব দেবে। জুরাইক হাসল। সকলে বলে আমি বদরাগী, একটুতেই রেগে যাই, তবে একবার জবান দিলে জান থাকতে সেই জবান পাল্টাই না। আমরা তোমার দেনমোহর গ্রহণ করলাম। সকলের সম্মতিতে ঠিক হলো জাদুকর আজারিয়ার প্রাসাদেই হবে শাদীর অনুষ্ঠান, কারণ আলীচাঁদি এখন সেই প্রাসাদের মালিক। মহা ধুমধাম করে শাদীর পর্ব মিটল। কাজীর সামনে 4টি চুক্তিনামা তৈরি হলো। আলীর সঙ্গে দিলাইলার কন্যা জয়নাব, আজারিয়ার কন্যা কামার, দোকানি তনয়া এবং তার নিগ্র সহচরীর শাদী হল। পুরো 1 মাস ধরে চলল শাদীর মহোৎসব। দুঃখের পর মিলনের আনন্দে সকলেই আত্মহারা হয়ে ওঠে। শাদীর আনন্দের রেশটুকু মিলিয়ে যেতে না যেতেই হাসান সুখবর নিয়ে আসে আলীর কীর্তি কাহিনীর। কিছু সংবাদ স্বয়ং খলিফার কানেও পৌঁছে গিয়েছে। তিনি ডেকে পাঠিয়েছেন আলীকে। পরদিন হাসান আলীকে নিয়ে গিয়ে দাঁড়ালো দরবারে। আলীর দিকে দৃষ্টি পড়তেই মুগ্ধ হলেন খলিফা। এমন বুদ্ধিদীপ্ত চেহারা, সুন্দর মুখশ্রী ইতিপূর্বে কখনো চোখে পড়েনি। এগিয়ে গিয়ে খলিফাকে কুন্নিশ করে আলী বলল, জাহাপনা, আপনার কাছে একটা ছোট জিনিস নিবেদন করতে চাই। খলিফা অনুমতি দিতেই পেছনে দাঁড়িয়ে থাকা একজন প্রহরীর হাত থেকে সোনার রেকাবি নিয়ে মাটিতে নামিয়ে রাখল। রেকাবির ওপর ঢাকা কাপড়টা সরিয়ে নিতেই সকলে চমকে উঠল। একটা কাটা মুন্ডু। খলিফা বললেন, এ কার কাটা মুন্ডু? আলী জবাব দিল, এ আপনার সবচেয়ে বড় শত্রু জাদুকর আজারিয়ার কাটা মুন্ডু। এ ছিল এক সুদখোর। খলিফা খুশি হলেন। এই শয়তানটার অত্যাচারে বাগদাদের সাধারণ মানুষদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। একে হত্যা করে তুমি বাগদাদবাসীর মহা উপকার করলে। আজ থেকে তুমি বাগদাদের প্রধান ওয়ালি। আর তোমার জীবনের এই অপূর্ব কাহিনী সোনার অক্ষরে লিখে রাখা হবে। এরপরে কায়রোর আলীচাঁদ তার 4 বিবিকে নিয়েই সুখেই জীবন কাটিয়ে দিল। শাহরাজাদ তার এই কাহিনী শেষ করতেই দুনিয়াজাদ আর সুলতান শাহরিয়ার বলে উঠলেন, অপূর্ব এই কাহিনী। তুমি যত কাহিনী শুনিয়েছ তার মধ্যে এত সুন্দর কাহিনী খুব কম শুনেছি। শাহরাজাদ বলল, এবার যে কাহিনী শোনাবো সেটাও এই রকম সুন্দর।